এখন আপনাদের উচিত কি হবে শুনেন, এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে আপনারা নিজেরা এখন থেকে প্র্যাকটিস করতে হবে, অনলাইনে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন কন্টেন্ট, আপনারা জানেন তো কন্টেন্ট ক্রিয়েটররা অনেক লাখ লাখ টাকা ইনকাম করে, খেয়াল করে দেখছেন কন্টেন্ট ক্রিয়েটররা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে বেশি টাকা ইনকাম করে। আর কন্টেন্টটা কি বলেন তো? এই লেখা একটা জিনিসের উপরে আপনার তৈরি করা, কন্টেন্ট তৈরি করা, একটু বুদ্ধি করে আপনি তৈরি করবেন। আপনি ভিডিও তৈরি করতে পারেন, লেখা কবিতা লিখতে পারেন, কন্টেন্ট বিভিন্ন রকম ব্লগ করতে পারেন। এই যে কন্টেন্ট তৈরি করা, নতুন নতুন জিনিস তৈরি করা, একটু চিন্তা করা, এগুলো এখন থেকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা আমি ম্যাক্সিমাম পাইছি। আপনারা বুঝতে হবে যে রিয়েলিস্টিক জিনিস, যেমন আমি আবারও বলি, আচ্ছা আপনাদের যারা ভিডিও অন করবেন তাদের সাথে কথা বলবো, দেখি প্রশ্ন করবো উত্তর দিবেন, আমি দেখবো আপনাদের মধ্যে যারা ভিডিও অন করতে পারেন, আমি দেখি আপনাদের একটা টেস্ট করি। আচ্ছা একজন পেয়েছি আমি। আচ্ছা এই একজন আমাদের টিম লিডার কেউ থাকলে ভিডিও যিনি অন করবে তার নাম ডাকবা, তার সাথে কথা বলবো। ঠিক আছে স্যার। হ্যাঁ, একজন স্যার একজন একজন অন করে ডাকো। করেছেন, ফরহাদ মন্ডল অফ করেছে। জি জি, ফরহাদ মন্ডল নাকি? আচ্ছা, মাইক্রোফোন তো আনমিউট করা আছে তাই না? স্যার আর একজন আছে নাসির উদ্দিন। হ্যাঁ বলো, নাসির উদ্দিন সাহেব বলেন। ভালো আছেন? কোত্থেকে বলছেন? পরিচয় দিবেন আপনি। আমার নাম নাসিরুদ্দিন। জি, আমি কোত্থেকে চট্টগ্রাম থেকে বলছেন? বলতেছি। চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। একটু ডিটেলস বলেন, কি করেন আপনি? আহ, আমি একজন স্টুডেন্ট, প্লাস স্টুডেন্ট পড়াই, আচ্ছা আর আচ্ছা মাঝে মধ্যে আপনাদের ক্লাসগুলো করি আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আমরা এই যে চট্টগ্রাম থেকে ভাই, আমি আপনাদেরকে বলি, কেন বলি আমি বলি, একটু ওয়েট করেন সবাই। ওনার সাথে কথা বলছি তো, এই দেখেন উনি কিন্তু সাথে সাথে ভিডিও অন করতে পেরেছে, এবং ওনার যেখানে বসে আছে আমি তো বুঝতে পেরেছি ওখানে কোনো নয়েজ নাই, বা উনি আগে থেকে প্রিপারেশন নিয়েছিল মনে হয় যে আমি ক্লাস করব, একটু মনোযোগ সহকারে করব, তাই না? মানে এই ধরনের প্রিপারেশন নিয়ে কিন্তু আপনি আজকে ক্লাসে উপস্থিত হয়েছে, ঠিক কিনা? জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এটা বলার অর্থ এটা আমি বলি, আপনাদের এখানে কিন্তু দেখেন ম্যাক্সিমাম কিন্তু আপনারা ভিডিও অন করতে পারেন নাই, তার মানে কি আপনারা কিন্তু ম্যাক্সিমাম অনেক সমস্যার মধ্যে আছেন। ঠিক আছে, সমস্যাটা কি মানে আপনি কোনো সিরিয়াস ভাবে একটা জায়গায় যে বসবেন, বা নয়েজ যে আছে না নাই, ঠিক আছে, আপনার এই যে সিরিয়াস একটা জিনিস, আমরা যখন ক্লাসে যাই বা একটা প্রাইভেট পড়তে যাই তখন কি হয়, আমরা তখন নিজেকে একটু স্মার্ট ভাবে বা একটু গোছালো ড্রেস পরে, তারপর হচ্ছে পরিবেশটা আমরা ওইভাবে করে কিন্তু আমরা যাই, তাই না? এখন আপনাদের মধ্যে ম্যাক্সিমাম কি হচ্ছে, কেউ হয়তো ঘুমায় ঘুমায় ক্লাস করতেছেন, ঠিক আছে, কেউ হয়তো তাদের পরিবেশ হয়তো ভালো না, মানে হয়তো কেউ হয়তো দেখা যায় টিভি দেখতেছে, কেউ তার সামনে বসে বসে ক্লাস করতেছেন। মানে আমি এই পরিচয়টা দিচ্ছি এই কারণে, যারা ভালো করবেন তারা এখন থেকে তাদেরটা বোঝা যাবে। আচ্ছা নেক্সট আরেকজন ভিডিও অন করেছেন, তাকে একটু ডাকতে পারো। মোহনা আপু। হ্যাঁ, মোহনা, কোড নম্বর 8414। মোহনা আপু আছেন? আচ্ছা একজন ছেলে আছেন দেখেন। সাদিক, কোড নম্বর 8425। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভাইজান কোত্থেকে বলছেন একটু বলবেন? স্যার আমি বগুড়া থেকে বলছিলাম। আচ্ছা, আপনি তো অন্ধকারে আছেন, আপনাকে তো দেখাই জি যাচ্ছে না, ওনাকে ডেকে লাভ আছে? স্যার, মানে আমি বাইরে থেকে আসছি তো, আমার বাড়ি ওয়াইফাই নাই তো, এই কি জন্য হয় না? বাসা থেকে বাইরে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসা থেকে বের হয়ে এসে আপনি ক্লাস করতেছেন, ক্লাস কারণ করছি। হচ্ছে আপনার নেটের দুর্বল নাকি? না স্যার, মানে হচ্ছে বাসা তো ওয়াইফাই নাই, ও, তা বাসায় বাদে। ওয়াইফাই নেই? আচ্ছা জি আচ্ছা, স্যার। ওই তো নেট কানেকশনটা বাসায়, মানে নেট পাওয়া কম যায় না পাই। সেজন্য, আচ্ছা কম পায়। জি স্যার। আচ্ছা গুড, বুঝতে পেরেছি, তা ধন্যবাদ, অসুবিধা নেই। তারপরে যে আপনি এত মানে সমস্যার মাঝেও যে আপনি ক্লাস করতেছেন, ঠিক আছে, এত কষ্ট করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা নেক্সট আরেকজন আছে, কি জানি নাম ওনার? মোহনা।
আচ্ছা, একটা ছেলে আছে দেখেন না, মাহমুদ কি জানি নাম, মাহমুদ স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি স্যার, আপনি আমি একটু কোত্থেকে বলছেন অন্ধকার, একটু বলেন? আমি গাজীপুর থেকে বলছিলাম। গাজীপুর থেকে। আপনি অন্ধকারে আছেন? আচ্ছা, ধন্যবাদ। কি করেন আপনি? আমি হচ্ছি একজন হাউসওয়াইফ। হাউস ওয়াইফ। আচ্ছা, কেমন লাগছে ভর্তি হয়ে আমাদের এখানে ক্লাস করে এই পর্যন্ত? জি আলহামদুলিল্লাহ ভালো, খুব কেমন ভালো লাগছে লাগছে। বলেন, ভালো লাগতেছে কিনা? জি খুব ভালো লাগতেছে। আমি কিন্তু একজন হুজুরের ওয়াইফ, তারপরও আপনাদের আচ্ছা এটার আচ্ছা মধ্যে ভর্তি হচ্ছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। ঠিক আছে, আপনারা ক্লাস মন দিয়ে করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, 8407। ইয়াসির মাহমুদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, আপনাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কোত্থেকে বলছেন একটু যদি পরিচয় দেন। আমি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা থেকে বলতেছিলাম। মাগুরা থেকে। হ্যাঁ, কি করেন? মানে কি করেন বর্তমানে? আমি ক্লাস 9-এ পড়তেছি এবার। ও, ক্লাস 9-এ পড়ো। ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, গুড। এই যে আমাদের কিন্তু 9, 10, 8 এর ফাইটার আছে অনেক ভালো ভালো, জানো তো? আমাদের এখানে কিন্তু 8, 9-এ যারা করে তারা খুব ভালো করে, এবং একজন এখন 50,000, 1 লাখ টাকা মাসে ইনকাম করে। এরকম অনেক স্টুডেন্ট আছে। মানে 8, 9 থেকে মনে করেন যে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা 8-এ ভর্তি হয়েছে, 9-এ এখন 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতেছে। এরকম প্রায় আমার জানা মতে 10-12 জন আছে। ঠিক আছে, আর এর বাইরে আমাদের অনেক মেয়েরা আছেন যারা গ্রামে থাকেন, 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে, তো আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা 50 জনের উপরে আছে, 1 লাখ টাকা মাসে ইনকাম করে। ঠিক আছে, আপনারা এত বেশি স্বপ্ন দেখবেন না। প্রথমে আমি আপনাদেরকে বলি, স্বপ্নটা আমি ছোট দেখাই। ছোট দেখাই এই কারণে যে আপনার প্রথম যদি আপনারকে একটা জিনিস করা হয়, যে আপনি যদি মনে করেন যে যারা কি করে লেবারি কাজ করে, মনে করেন যে 50 কেজি বস্তা চাউল কি করতে পারে, তারা উঠাতে পারে, আপনাকে দিলে আপনি পারবেন? প্রথমে পারবেন না। জি না স্যার। ঠিক আছে, কিন্তু আপনাকে যদি 10 কেজি দেওয়া হয়, আপনি পারবেন না? জি স্যার, ইনশাল্লাহ। তাহলে এখন অবশ্যই। আমি যদি প্রথমে আপনাকে যদি বলি যে 50 কেজি বস্তা আপনার চাউল নিয়ে আপনি যান, ঠিক আছে, আপনি কিন্তু আর পারবেন না। পরে কি করবেন, রাস্তায় মনে করেন যে অর্ধেক ফেলে দিতে হবে বা নিজে পড়ে আহত হবেন। এখন এই ফ্রিল্যান্সিং এ কিন্তু এই একটা সমস্যা হয়। আচ্ছা, এটার সাথে এটা তুলনা কিভাবে করতেছে আপনারা একটু বুঝে নেন। সমস্যা হয় মানুষ যখন দেখে, বিভিন্ন ইউটিউবে দেখে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, লাখ লাখ ডলার। ঠিক আছে, আর মনে করে কি মোবাইল একটা বা কম্পিউটার একটা থাকলেই হয়েছে, আর কোর্সের টাকা দিলে হয়েছে, এরপরে মনে খালি ডলার আসতে থাকবে। ঠিক আছে, মনে করেন যে এই মাসে মনে করেন যে $500 এক মাসে, প্রথম মাসে ইনকাম হবে, $1000 ইনকাম হবে, মানে লাখ টাকার স্বপ্ন প্রথম দিকে দেখে। এতে সমস্যা হয় কি, ওই চাউলের বস্তা যেরকম নিতে পারে না। ঠিক কিনা বলেন? আর জি আমি স্যার। যদি মনে করেন আপনাদেরকে বলি যে আপনি প্রথম মাসে 500 টাকা ইনকাম করেন, সম্ভব কিনা? জি জি স্যার, অবশ্যই ইনশাল্লাহ। তাই না? আপনি যদি একটু পরিশ্রম জি করেন, আপনি কোর্স চলাকালীন সময়ে কিন্তু প্রথম মাসে 500 টাকা ইনকাম করতে পারবেন। এরপরে মাসে যদি বলে জি 500 টাকা ইনকাম করার পরে যদি প্রায় 2000 টাকা করেন, পারবেন। এরপর আস্তে আস্তে 3000 টাকা, 10,000 টাকা, 15, 20, 50,000 টাকা, এভাবে করে কিন্তু আপনি 1 লাখ টাকা পারবেন। কিন্তু আপনি যদি প্রথমে স্বপ্ন দেখেন 1 লাখ টাকা হবে না। আপনারা, আমি স্বপ্ন দেখাবো আপনাদেরকে, আপনারা প্রথম কোর্স চলাকালীন সময় কোর্স ফিটা উঠাবেন। মানে আপনাদের যে কোর্স ফিটা আছে সেটা যেন আপনারা উঠে যায়, এই ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা এমন টেকনিক শিখিয়ে দিব। আর সেকেন্ড হচ্ছে, আপনারা 3 মাসের পরে যেন কি আপনারা অন্তত পক্ষে মানে মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারেন, সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আপনারা 15,000 টাকা ইনকাম করার জন্য বেশি কোনো কষ্ট করতে হবে না। আমি বললাম 10,000 টাকা, বেশি স্বপ্ন দেখার দরকার নেই। আপনি শুধু ভেবে নেন, আপনি যেহেতু স্টুডেন্ট, আপনারা অনেকে গৃহিণী আছেন, অনেকে এখন কিছুই করেন না, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যদি এই অল্প সময় দিয়ে 2 ঘন্টা সময় দিয়ে 3 ঘন্টা সময় দিয়ে যে মাসে 10,000 টাকা ইনকাম করতে পারেন, এটা তো অনেক হেল্পফুল, তাই না? ঠিক কিনা? আচ্ছা, 10,000 টাকা ইনকাম করার জন্য একবারে সহজ বুদ্ধি শিখাই। আপনারা মাথা টাথা নষ্ট করবেন না, যে আপনারা কি করবেন না, কখনো এটা প্ল্যান করবেন না যে
যে আপনারা ডলার ইনকাম করবেন, ওরে আল্লাহ, আমেরিকান ডলার, খালি ডলার আসতে থাকবে, ইনকাম করবেন, এটা ভুলে যান। ডলারের কথা মাথা থেকে ভুলে ফেলেন। ঠিক আছে, ডলার এবং মার্কেট প্লেস এই দুইটা মাথা থেকে ভুলে যান, তাহলে সাকসেস হবেন। অনেকে ডলারের কথা চিন্তা করে মানে তার স্বপ্ন আর মনে করেন বাস্তবায়ন হয় না। আমি বলবো ডলারের চিন্তা ভুলে গিয়ে কি করবেন, টাকার চিন্তা করেন। টাকা টাকা ডলার মানে চিন্তা করতে গিয়ে অনেক ফিনান্সার ঝরে যায়। কারণ হচ্ছে আপনারা যখন কাজ করবেন নতুন অবস্থায়, তখন কিন্তু আপনার আমেরিকার ক্লায়েন্টের সাথে কথা বললে সে বুঝে যাবে যে আপনি নতুন, আপনাকে কাজ দিবে না। আমি কি ঠিক বুঝতে পারছি আপনাদেরকে? বলেন। কারণ ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, স্মার্ট। এখন আপনি যখন তার সাথে কথা বলবেন, মেসেজ দিবেন, সে বুঝে যাবে যে আপনি কি কাজ কম পারেন বা আপনি নতুন। তাহলে কি, আপনারা আগে বাংলাদেশ থেকে কাজ করে এক্সপার্ট হয়ে আমেরিকান কাজ করবেন, তাহলে বাংলাদেশ থেকে আমরা টাকা কামাবো, এটা সহজ। ঠিক আছে, এখন বাংলাদেশে কি দরকার আছে খেয়াল করে দেখেন। আমরা যে ফেসবুকে সময় কাটাই, আমরা যে এই যে একজন, আমি একটু কথা বলিনি তারপর আবার করব, একজন কি জানি নাম, একজন মহিলা, আহ, উনি উনি ভিডিও অন করছে, একটু ডাকো ওনাকে একটু, ওনার সাথে কথা বলছিলাম। আচ্ছা, আপনি আনমিউট করতে পারেন, আচ্ছা অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা এখন হলো ফেসবুকে আমরা কি দেখি, ফেসবুকে আমরা দেখি বিভিন্ন অ্যাড আসে, আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্টের কি বিজ্ঞাপন আসে। আমরা অর্ডার দিই না এরকম? অনেকে দিচ্ছেন না এরকম অর্ডার? নিশ্চয়ই দিয়েছেন। তাহলে এই কাজগুলা কারা করে? ওই কোম্পানির তো পারে না, সে তো শিখে নাই ফেসবুকের মাধ্যমে কিভাবে এই কাজটা করা হয়। যেমন আমরা যে ফেসবুকে, মনে করেন আপনি যদি ফেসবুকে কোনো কারণে একটা পাঞ্জাবিরে লাইক দিলেন, মানে পাঞ্জাবির মানে বিজ্ঞাপনটা দেখলেন, এরপরে দেখবেন যে আপনার কাছে পাঞ্জাবির বিজ্ঞাপন আসতেই থাকে আসতে থাকে। কোনো কারণে ল্যাপটপ একবার দেখছেন, কোনো কারণে লাইক দিচ্ছেন, বস এ সারা খালি খুললে খালি ল্যাপটপ আর ল্যাপটপ, তাই না? তো এই কাজটা কারা করে? এই কাজটা আমরা করি। ঠিক আছে, এটা ফেসবুক করে না। ফেসবুকে আমরা বলি দিই, ফেসবুকের কাছে ডাটা থাকে, যে আমরা ফেসবুক থেকে ডাটাটা নিই, যে ভাই ফেসবুকে জিজ্ঞেস করি যে কারা, এই যে স্ক্রিন শেয়ার বন্ধ করেন প্লিজ। আচ্ছা, কারা কারা মানে পাঞ্জাবিকে লাইক দিচ্ছে, কাদের কাদের ইন্টারেস্ট আছে, কাদের কাদের পাঞ্জাবিটা দরকার আছে, পাঞ্জাবি কিনতে চায়। অনেকে আছে না যে আমি এরকম পাঞ্জাবি, আরবের পাঞ্জাবি কিনবো, বা পাঞ্জাবির দাম কত, বা এই স্যামসাং মোবাইলের দাম কত। এখন আমরা কি করি, ফেসবুকে এগুলো বলে দিই যে যারা যারা এগুলো লিখছে তাদের কাছে দেখাবা। তখন কি করে, ফেসবুকের কাছে তো ডাটা থাকে, ফেসবুক কি করে তখন তাদেরকে দেখায়। আর যদি এটা সেট না করি, তাহলে হচ্ছে কি, যার দরকার নাই, যে রিক্সা চালায়, তার কাছেও ল্যাপটপের অ্যাডভার্টাইজ দেবে, তাহলে লস না বলেন? জি স্যার। এখন সে তো রিক্সা চালায়, ল্যাপটপ দিয়ে কি করবে? আর সে তো ফেসবুক একটু চালায়। লাইন দেন। এখন সে তো ফেসবুক যারা, তার কাছে যদি অ্যাড যায়, তাহলে অ্যাড এর টাকাটা নষ্ট না বলেন? জি স্যার। এখন আমরা যদি এভাবে সেট না করে দিই যে যার দরকার এই জিনিসটা তার কাছে দেখাও, তাহলে কি টাকা কম খরচে আমরা বেশি মানে বেশি মানুষকে দেখাইতে পারবো, এবং তাদের সেটা কিনার আগ্রহ এবং দরকার আছে তাদের কাছে যাবে, এবং কোম্পানিকে সে কি করবে, তখন মেসেজ দিবে, কিনতে চাইবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা করে দিই, মানে আপনারা করে দিবেন, আপনাদেরকে এটা শেখানো হচ্ছে। তাহলে এই কোম্পানিগুলোর জন্য যখন আপনি এটা করবেন, আর আপনি যদি, কোম্পানিগুলো কিন্তু 1-2 দিন পর পর অ্যাড রান করতে হয়, তাদের নতুন নতুন প্রোডাক্ট আসে। একটা কোম্পানি যদি মাসে 5 বার 6 বার 10 বার অ্যাড রান করে, তাহলে তার একজন কি অ্যাড ম্যানেজার লাগবে না বলেন? লোক লাগবে না? জি স্যার। সে যদি পার্মানেন্ট না নিয়ে অ্যাড রানের পিছনে যদি টেম্পোরারি 500 টাকা করে যদি পার হেডে খরচ করে, তাও তো 5,000 টাকা লাগে শুধু অ্যাড রানের জন্য। এখন আপনি যদি মনে করেন যে না ভাই আমি অ্যাড রান করে দিব তোমাকে, আর আমি তোমাকে একটু ফেসবুকের অর্গানিক মার্কেটিং করে দিব, তোমাকে কিছু ফোর্স দিব, তৈরি করে দিব, ঠিক আছে, প্রতিদিন আমি একটা ফোর্স দিব, ঠিক আছে, প্রতিদিন আমি মেসেজের উত্তর দিব, ঠিক আছে, আমাকে তুমি 5,000 বা 6,000 টাকা দিও, প্রতিদিন 2 ঘন্টা আমি তোমার জন্য কাজ করব, দিবে না বলেন খুশি হয়ে? জি স্যার, অবশ্যই। কোম্পানি তো বলছে ওরে বাবা, তাহলে তো আমি ভাই নিশ্চিন্তে রিলিফ হয়ে গেলাম, যাক টেনশন মুক্ত। আমি তো ভাই আমেরিকা সিঙ্গাপুর যাইতে হয় প্রোডাক্ট আনতে,
আর আমি এটা নিয়ে মাথা কামাইয়া মানে সময় নষ্ট করতেছি, আমি এত কমে পাইলে তো আমি আগেই দিতাম আপনাকে। ঠিক আছে, কারণ আপনি যদি 10,000 15,000 টাকা চান ও দিবে না, আপনি যদি 5,000 টাকা চান সে খুশি হয়ে দিবে। কারণ একটা উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, সে হয়তো লাভ করে 20,000 30,000 টাকা। তা আপনি যদি 5,000 টাকা আপনাকে দেয়, আপনি যদি আরো 10,000 টাকা লাভ করে দেন তাকে, সে কিন্তু খুশি হয়ে যাবে, তাই না? এখন আপনি যদি প্রথমে 5,000 টাকা বলেন, সে চিন্তা করে আমি তো 30,000 টাকা মাসে লাভ হয়, দেখ 5,000 টাকা খরচ হোক, সমস্যা নাই, গায়ে লাগবে না, দেখি লাভ হয় কিনা আরো। এখন প্রথম মাসে সে রিস্ক নিবে, রিস্ক নেওয়ার পর দেখবে যে তার 30,000 টাকা থেকে পরের মাসে 40,000 টাকা লাভ করে ফেলছে, তখন সে খুশি হয়ে যাবে। আমি তো দিচ্ছি 5,000 টাকা, আমি তো 10,000 টাকা লাভ করছি, তাহলে আমি ওকে স্যালারি বাড়াই দিই। সে বাড়াবে না। আপনি যখন 2 মাস কাজ করার পর বলবেন যে না স্যার আমার তো একটু পোষায় না, যদি আর একটু বাড়াই দিতেন, তখন সে কি করবে? টাকা বাড়াই দিবে। কি ঠিক কি না বলেন? সবাই কি বলেন? তাহলে আপনি তো 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে 5,000 টাকা পাচ্ছেন, আর আরো একটা কোম্পানিতে যখন 5,000 টাকা নেবেন, তাহলে দুইটা কোম্পানি মিলে 10,000 টাকা হলো। তাহলে এখন বুঝছেন তো মাসে 10,000 টাকা ইনকাম করা কঠিন না সহজ? সহজ। সহজ। এখন এই 10,000 টাকা যখন আপনি 6 মাস হবে, ওই কোম্পানি আপনাকে দিবে কত জানেন? একটা কোম্পানি আপনাকে 20,000 টাকা দিবে, কারণ আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ওই কোম্পানিটা 50-1 লাখ টাকা লাভ দিবেন, তখন কোম্পানি আপনাকে ছাড়া বুঝবেই না। ঠিক আছে, প্রথম দিকে যে কোম্পানি কাজ করে 5,000 টাকা পাবেন, 6 মাস পরে সেই কোম্পানি আপনাকে 20,000 টাকা দিবে। ঠিক আছে, একটা কোম্পানি থেকে 20,000 টাকা পাবেন, কারণ আপনি আরো বেশি শিখবেন। কারণ এখন যদি আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, সেই সাথে যদি গ্রাফিক ডিজাইনটা আপনাদের জানা থাকে, ঠিক আছে, যেমন আপনি ভাত রান্না বা ডাল রান্না পারেন, ভালো কথা, এর মাঝে যদি আপনি মাংস সালাদ এগুলা কোক টোক দেন, তাহলে খাওয়ার আরো একটু মান ভালো হয়। এরকম গ্রাফিক ডিজাইনটা যদি আপনারা আরো শিখে ফেলতে পারেন, তাহলে কোম্পানির জন্য আরো বেটার। ঠিক আছে, তো আমরা গ্রাফিক ডিজাইন কোর্স কিন্তু আসতেছে আগামী মাসে, এই মাসে 5 তারিখে শুরু হবে। যারা আপনারা তো গ্রাফিক ডিজাইনে আমাদের প্রিমিয়াম কোর্সে আছে, যেখানে আমরা গ্রাফিক ডিজাইন শিখাই। তো যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হন না, আপনারা তো ভর্তি হন নাই, তা আপনাদের জন্য আলাদা গ্রাফিক ডিজাইন কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের 2,500 টাকা গ্রাফিক ডিজাইন কোর্স আপনাদের জন্য মাত্র 1,500 টাকা রাখা হবে। ঠিক আছে, এটা হলো স্পেশাল ডিসকাউন্ট দিয়ে, কারণ আপনারা তো 6,000 টাকা দিয়ে যেহেতু ভর্তি হতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনাদেরকে এই একটা সুযোগ করে দিচ্ছে। কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইনটা জানা থাকলে একটা কোম্পানিকে খুশি করা সহজ। আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করে দিবেন, কিন্তু একটা খাওয়া পরিবেশনটা যদি সুন্দর হয়, তখন কি হয়, কাস্টমার কিন্তু খুশি হয়ে বকশিশ বেশি দেয়। ঠিক আছে, যে মানে দেখবেন যে আপনারা হোটেল বয়টা অনেক সুন্দর করে, দেখবেন যে বিয়ে বাড়িতে দেখবেন যে আপনি খাওয়ার পর যখন সাবান দিয়ে গরম পানি দিয়ে হাত ধুইতে দিবে, তখন তো তাকাই থাকবে বকশিশ দেওয়ার জন্য। আপনারা চিন্তা করেন 50 টাকা বকশিশ না দিলে কি হয়? ঠিক আছে, আর যদি এভাবে না দিয়ে খাওয়া শেষ কেউ তাকাইলো না, আপনি টাকা দিবেন, বকশিশ দিবেন? দিবেন না। তো এরকম আপনি কোম্পানির জন্য যখন গ্রাফিক ডিজাইন করে দিবেন, একটু সুন্দর করে দিবেন, তখন কিন্তু কোম্পানি চিন্তা করবো ওরে বাবা এ তো অনেক কাজ পারে, তারা একটু টাকাটা বাড়াই দিই। ঠিক আছে, তো এক্সট্রা কাজগুলো শিখে সুবিধা হচ্ছে এক্সট্রা টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, তো আপনারা এই টেকনিক গুলো আপনাদেরকে এই জন্য শিখাই, এবং আমাদের কোম্পানি এত কম বাজেটে বা এত কম টাকায় এত সুবিধা কোথাও পাবেন না। আর আমাদের স্টুডেন্টরা কিন্তু সাকসেস বেশি হয়। আপনারা হয়তো জানেন না যে আমাদের স্টুডেন্ট 80% সাকসেস হয়, আর যারা ফাঁকিবাজ তাদেরকে তো পিটাইতে পারি না। সেটা তো আমার দোষ নেই ভাই। ঠিক আছে, কারণ আমাদের এখানে একবার ভর্তি হলে আমরা তো পিটানো পর্যন্ত কি করি, চেষ্টা করি। ঠিক আছে, আপনাদেরকে ছাড়ি না, আমরা চেষ্টা করি যে আপনি এখানে পারেন না, আরেকটা কোর্সে সুবিধা দিয়ে চেষ্টা করে যে ওখানে হন, বা সাপোর্ট দিতে থাকি। তো এক সময় আমরা ইনকাম করার জন্য অনেক আপনাদেরকে মোটিভেশন বলেন, সুযোগ সুবিধা দেই। যেমন আমরা এখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিচ্ছি। দেখেন অ্যাড ম্যানেজার আপনার অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশে কেউ দেয় না। আমরা এক সময় কি করছি, আমরা শিখার পরে আমরা কার্ড নিতে গিয়ে অনেক সময় লাগছে, ব্যাংকে গেছি, ভাই দিবে না কার্ড, অনেক কষ্ট করে পাসপোর্ট লাগছে। ঠিক আছে, কত রকম কথা শুনতে হয়েছে। তারপর হচ্ছে যে তখন তো ছিলই না, আমরা মার্কেট প্লেস থেকে কার্ড কিনছি, কিনে দেখা যাচ্ছে কদিন পরে কার্ড ব্লক হয়ে যায়। আবার দেখা যাচ্ছে কারো ডলার কিনতে হয়েছে, দেখা যায় ডলার টাকা মেরা দিত। অনেক রকম সমস্যা হয়েছে অ্যাড রান করতে গিয়ে। তা আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি আমরা, আপনাদের পাসপোর্ট কার্ড কিছু কিনতে হবে না, আপনাদের থেকে 20 বা 30 জনকে আমরা দিব। ঠিক আছে, যারা অ্যাড রান শিখতেছেন বা করবেন। তো এটা হচ্ছে প্রথমে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আপনারা নিবেন। সেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট 6 মাস মেয়াদ থাকবে। 6 মাসের মধ্যে আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আপনি যত ইচ্ছা তত ডলার কিনে খরচ করতে পারবেন, এবং 6 মাস আমাদের একটা আলাদা অ্যাড ম্যানেজার গ্রুপে থাকবেন, সেখানে আপনাকে সাপোর্ট দিবে।
ঠিক আছে, আপনার যে কোনো সমস্যা তা আপনি ক্লায়েন্টের কাজ পাবেন, ক্লায়েন্টের অ্যাড রান করে দিবেন। আর প্রথমে আমি বলবো যে সবাই $2 বা $3 একটা অ্যাড রান করবেন নিজের জন্য। ঠিক আছে, নিজের পেজে অ্যাড রান করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ওখানে একটা দুটো কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, কাজ পেলে সুবিধা হবে কি, আপনার ওই টাকাটা উঠে যাবে। ঠিক আছে, তো এই জন্য আপনারা 500 টাকা নিব যে অ্যাড ম্যানেজার গ্রুপে জয়েন হওয়ার জন্য। 6 মাস আপনারা কি সার্ভিসের জন্য, যেমন আপনারা যদি ব্যাংকে যান 2000 টাকা লাগে, 2000 টাকার বিনিময়ে আপনারা সার্ভিস মানে 1 বছর আপনারা সেই কার্ড ব্যবহার করতে পারবেন। তো আমরা নিচ্ছি 500 টাকা 6 মাসে, তাও কি আমরা সার্ভিস সাপোর্ট দিচ্ছি। ঠিক আছে, আবার আমাদের এখানে ঝামেলা মুক্ত, যেটা হলো কি আপনার ফোন দিয়ে মানে শুধু টাকাটা দিবেন আপনার ডলার পেয়ে যাবেন, আর ব্যাংকে গিয়ে রিক্সা ভাড়া খরচ করতে হয়, অনেক রকম সমস্যা। ঠিক আছে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আপনারা দিচ্ছি কালকে থেকে, তো আপনারা যাদের লাগবে আমাকে মেসেজ দিবেন। 6 মাসের জন্য আপনারা নিবেন, আপনাদের থেকে 20 বা 30 জনকে আমরা বাছাই করে দিব। ঠিক আছে, তো যারা অ্যাড রান করবেন এই অ্যাড রানের কাজটা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন। আর সবচেয়ে বড় কথা, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যদি থাকে আপনার কাছে, আপনি যদি একটা ক্লায়েন্টকে বলেন যে ভাই আমি কিন্তু অ্যাড রান করতে পারি, আমার কাছে কার্ড আছে, আমি ডলার ইউজ করে করতে পারি, সেই ক্লায়েন্টটা কিন্তু খুশি হয়ে যাবে। সেই ক্লায়েন্টটা বলবে যে ওরে বাবা, তার মানে সেই ফ্রিল্যান্সার ভালো একজন ফ্রিল্যান্সার, নাহলে তো তার কার্ড থাকতো না, নাহলে তো অ্যাড রান করতে পারতো না, ডলার খরচ করতে পারতো না। তাই না, বলেন তো? সবাই কি এটা পারে নাকি? জি স্যার। সবাই তো পারে না। তার মানে কি হ্যাঁ। আপনাকে কিন্তু আলাদা করে দেখবে সে। এবং আপনি যদি অ্যাড রান নিজে অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড রান করেন, তখন আপনার সাহস আরো বেড়ে যাবে। তখন আপনি কোম্পানিকে বলবেন ভাই এক কাজ করেন, আমি আপনার অ্যাড রান করে দিব, আপনি শুধু ডলারের টাকাটা দিবেন, আর যদি আপনার ভালো রেজাল্ট হয় তখন আমাকে এক্সট্রা সার্ভিস চার্জ দিবেন, প্রতিটা অ্যাড রানের জন্য আমাকে 300 টাকা করে দিবেন। ঠিক আছে, তখন ক্লায়েন্ট প্রথমে তো বলবে যে ওর বাবা, ওই ছেলেটা তো আমার থেকে এক্সট্রা কোনো টাকা নিচ্ছে না প্রথমে, তাহলে আমি কেন করাবো না, তাই না? ঠিক আছে, আপনি এইভাবে যদি আপনি একটা দুইটা কাজ করে দেন, তখন ওই ক্লায়েন্টটা কিন্তু মজা পেলে কিন্তু আপনাকে দিয়ে বারবার করাবে। আর আপনি একটা দুইটা ক্লাস কি করবেন, ডলারের টাকাটা নিবেন, এক্সট্রা সার্ভিস চার্জের কথা বলবেন যে খুশি হলে দিবে, যদি ভালো রেজাল্ট হয় দিতে, তাহলে কি হবে, তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরও আপনাদেরকে শরীফুল সব বুঝাই দিবে। কাজ পাওয়া কঠিন না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। শুধুমাত্র আপনারা হতাশ হবেন না, ধৈর্য ধরবেন, আর কাজ খালি কুট করে শিখবেন। আর সবচেয়ে বড় কথা হলো কাজ শিখলে তো কাজ দিবে না, কাজ শিখার পরে এটাকে প্রচার করতে হবে। আপনি ভুল হোক, আপনার ফ্যামিলির সবাই জানতে হবে আপনি এই কাজটা শিখছেন। দেখবেন যে আপনার ফ্যামিলির, আপনার মা বাবা ভাই বোন মামা চাচা দাদা এরা কাজ আনি দিবে। একবার বিশ্বাস করেন, নিশ্চিত থাকতে পারেন, আপনি যদি আপনার বন্ধু আর ফ্যামিলি লোকদেরকে শুধু মাথায় ঢুকাইতে পারেন যে আপনি কি কাজ করেন কি কাজ পারেন, শুধু বুঝে দিবেন যে আপনি ফেসবুকে, যে আমরা যে ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট দেখি, এটা অ্যাড রান করার মাধ্যমে হয়, এবং আমি এই কাজটা পারি, ফেসবুকে সেটিং করে দেই, ফেসবুক কিন্তু ওই সেটিং এর মাধ্যমে তোমার কাছে অ্যাড রান করে দিবে, এবং লোকেশন সেট করতে পারি। এই যে মাথায় ঢুকাই দিলেন, উনি কিন্তু মাথায় ঢুকার পর উনি কিন্তু আরেকজনকে বলবে বলবে যে তোমার তো ব্যবসা আছে, পেজ আছে, তুমি কি করো কাজ, আরে আমার বাগনি তো ডিজিটাল মার্কেটিং পারে, এ তো দেখি অনেক সুন্দরভাবে এগুলা করে, দেখেন। তখন বলবে তাই নাকি, তাহলে তোমার বাগনিকে বলো আমার কাজটা করে দিতে, তোমার বন্ধুকে বলো আমার কাজটা করে দিতে। তাহলে মানে আপনারা মার্কেটিং কোথায় শুরু করবেন, প্রথমে নিজের বাসায়। ঠিক আছে, অনেকে আছে না, আমি বাসার মশারির ভিতরে বৈশা বোরকার ভিতরে থাইকা ল্যাপের ভিতরে ঘুমাই ঘুমাই আমি এবার কাজ পাবো, ক্লায়েন্ট আমাকে আইসা আইসা ভাই কাজ দিয়ে যাবে, ডলারও দিয়ে যাবে। ওইটা চিন্তা করা ভুল। ওইটা চিন্তা কেউ করেন না, ওইটা অনলাইনে আছে, অনেকে ফোর্স দেয় যে আমার লোক লাগবে, লোক মোবাইল থাকলে হবে, বিকাশে টাকা দিব, তারপরে সপ্তাহে 2 দিন কি কাজ করলে হবে। ঠিক আছে, যে কোনো সময় কাজ করবেন, বিকাশে টাকা পৌঁছে দিবে বাসায়, মানে এমন সহজ চাকরি। ঠিক আছে, মানে কাজ কি, মোবাইলে বসে বসে ভিডিও গেমস খেলবেন, ভিডিও দেখবেন, এটা নাকি কাজ, এর ধরনের ইনকাম হবে, আরে কি মজা। ঠিক আছে, তো এরকম চিন্তা কেউ করেন না ভাই, কাজ যারে করে দিবেন তারকে কষ্ট করে কাজ করে দিয়ে তাকে ইনকাম করাই দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে হবে। ঠিক আছে, বিনা পয়সা যে ইনকামের কথা বলে আপনাকে দিবে, তার মানে কি এখানে দান্দাবাজ। 2 নম্বর জিনিস আছে, ওইদিকে যাবেন না। 2 নম্বর বুঝতে পারবেন কিভাবে, যে লোভ দেখাবেন, মনে করবেন যে আপনাকে এখনই বলবে $500 আমি দিব, আমাকে এই কাজটা দাও, তখন বুঝবে ওই ব্যাটার মধ্যে সমস্যা আছে। ঠিক আছে, ওই দেখেন না অনেক জায়গায় দেখেন না যে 1 লাখ টাকা দিলে 3 মাসে 3 লাখ টাকা হয়ে যায়, এরপরে কান্নাকাটি শুরু হয়ে যায় 3 মাস পর, আর খুঁজে পাওয়া যায় না।
তো বেটা তুমি কেমনে বুঝছো 1 লাখ টাকা 3 লাখ টাকা হয়? আরে গাদা, যদি 3 লাখ টাকা হইতো ব্যাংক গুলোই তো ওনারা টাকা দিত। ব্যাংকে মানুষ টাকা রাখতো, ওকে বলেন স্যার। ব্যাংকে যে এত লাখ লাখ টাকা আছে তারাই তো ওই যে এটা অ্যাডভার্টাইজ দিচ্ছে তাকে ধরতো, বেটা ব্যাংকের টাকাগুলো নেই, তাই না? জি এই স্যার। গ্রামের গঞ্জে দেখবেন যে এরকম অনেক আছে, ওরে আল্লাহ, কান্নাকাটি করার ফলে আমরা শুনি আর কি। টাকা দেওয়ার সময় কাউকে বলে না, চুপি চুপি দিয়ে আসে, বুঝতে পারছেন? তখন ব্যাংক বলে কি করে বসে। কান্নাকাটি, তখন যদি বলে কোর্স করেন 5,000 টাকা দিয়ে, ওরে আল্লাহ আমার তো ভাত খাওয়ারও টাকা নাই। কিন্তু পরে শুনি কি ওই 50,000 টাকা জি দিছে স্যার। কোন সমিতিরে, টাকা নাই। ঠিক আছে, গরু বেচা দাঁড় কইরা, কিন্তু একটা কোর্স করবে 5,000 টাকা খরচ করবে, মানে ওটা আর নাই, ওটা আর পারে না। এই জন্য কষ্ট করেন ভাই, একটু শিখেন, শিখার পরে দেখবেন যে ইনকাম হবে। আর এই কাজটা শিখলে ইনকাম হবেই, শুধু ধৈর্য ধরে থাকবেন। আর এই কাজটা যতক্ষণ পর্যন্ত ইনকাম না হবে মনে করবেন এই কাজটা আপনি ভালোভাবে শিখেন নাই। ঠিক আছে? আচ্ছা, আপনারা অনেকে কোড নাম্বার দেন নাই, আমি খেয়াল করতেছি। আমাদের কি জানি বলে, আমিনা বিবি, আপনি একটু মার্ক করেন যারা যারা কোড নাম্বার দেন নাই। অনেকজন আছে, ঠিক আছে, এই যে দেখেন অনেকজন আছে কোড নাম্বার দেন নাই, তাদের কোড নাম্বার গুলা স্ক্রিনশট নিয়ে তাদের গ্রুপে দেন। আর আমি তো বলছি ওয়েটিং রুম চালু করতে, কোড নাম্বার গুলা কমপ্লিট ওকে করেন স্যার। না কেন আপনি? দয়া করে কোড নাম্বার গুলো তাদের কমপ্লিট করাই দিবেন। ঠিক আছে, এখনো কোড নাম্বার কেন ইয়া হয়? আচ্ছা, আমি এখন হচ্ছে যে আর কথা বলবো না, আপনাদেরকে মূল ক্লাসে শরীফুল কথা বলবে। আশা করি আমার কথা ভালো লেগেছে, কি ভালো লাগছে কিনা, নাকি বিরক্ত লাগছে, কোনটা? স্যার অবশ্যই। জি স্যার, ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, আপনাকে ভালো আমার অনেক লাগছে ভালো লাগলো স্যার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, ভালো ভালো লাগছে, লাগছে। তাই না? পারবেন তো সবাই নাকি ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। কি ঘুমায় ঘুমায় কাজ করবেন নাকি জেগে জেগে কাজ ইনশাল্লাহ করবেন? স্যার, দেখি কাজ করবো আমরা। জেগে জেগে জেগে, ঠিক আছে, পরিশ্রম করে। পরিশ্রম করে, এই তো বুঝতে পারছেন, হ্যাঁ। ঠিক আছে, তো এখন থেকে স্যার লেগে থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছেন মনে হয়। আচ্ছা, ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, হ্যাঁ। শরীফুল, ক্লাস শুরু করে দাও, হ্যাঁ। আচ্ছা, একজন হাত তুলছে মনে হয় কথা বলার জন্য, দেখি, মানে কি বলেন? হ্যাঁ স্যার, আমি কি হৃদয় সুতোর? জি বলেন। হ্যাঁ জি স্যার, আমি তো অলরেডি মানে টেস্ট লাইক মানে বস করছি, ঠিক আছে স্যার, মানে অটোমেটিক লাইক বাড়তেছে। আপনারা বুঝছেন কেউ কথা, একটু বলেন তো দেখি। জি জি না না স্যার, ওনার কথা জি না। বুঝছে নাকি? মানে স্যার আমি স্যার এলো বোঝা যাচ্ছে। ফেসবুক লাইক মানে লাইক বস করছি, ঠিক আছে স্যার, মানে লাইক বাড়তেছে আর কি, সেটাই। আচ্ছা, আপনার ওখানে নয়েজ আসতেছে তো, আমি বুঝি নাই। যেটাই হোক, অন্যরা বুঝলে পরে শরীফুল উত্তর দিয়ে দিও। তো আমরা ক্লাস এটা শুরু স্যার করে কোনো দিই, কথা শরীফুল। আমরা বুঝতে পারছি না, আমরা ক্লাসে চলে যাই স্যার। হ্যাঁ, ক্লাসে চলে যাও। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা হৃদয় সূত্রধর, আপনার হচ্ছে আরেকটা সমস্যা আছে। আপনি কথা বলতেছেন সম্ভবত মেয়ে নাকি, বাট ছেলে আইডি থেকে এবং ছেলে প্রোফাইল থেকে সম্ভবত রয়েছেন, না? যদি এরকম হয়ে থাকে তাহলে কাইন্ডলি ভ্যালিড ইনফরমেশন এখানে দিবেন, হ্যাঁ? আপনি মেয়ে হলে মেয়ে নাম রাখবেন, হ্যাঁ? এবং মেয়ে পিক ইউজ করবেন, হ্যাঁ? নয়তো আমরা আপনাকে ফেক বলে গণ্য করবো। ঠিক আছে, ওকে। আমরা সরাসরি ক্লাসে চলে যাব, ঠিক আছে। আমি সবাই হাতগুলো নামিয়ে দিচ্ছি এবং ক্যামেরাগুলো অফ করে দিলে হবে, ক্যামেরা অন করবেন না এখন, হ্যাঁ। ওকে, আমরা ক্লাসে চলে যাব। অ্যাড ম্যানেজারের বিষয়টা হচ্ছে, স্যার কথা বলবো আপনাদেরকে অ্যাড ম্যানেজার নিয়ে। যাদের অ্যাড ম্যানেজার লাগবে কালকে আসলে আপনাদের গ্রুপগুলোতে নোটিশ দেওয়া হবে, ঠিক আছে। তবে অ্যাড ম্যানেজার বেশি দেওয়া হবে না, 20-30 জন বা 25 জন এরকম দেওয়া হবে, লিমিটেশন আছে, ঠিক আছে। যাদের কি দেওয়া হবে, স্যার কালকে নোটিশ দিবেন, নোটিশ দেওয়ার পরে যারা আগে মেসেজ দিবেন তারা অ্যাডভান্স পারচেস করতে পারবেন, ঠিক আছে। 20 জন বা 30 জন অ্যাডভান্স নিতে 500 টাকা দিয়ে অ্যাডভান্স পারচেস করে নিতে হবে 6 মাসের জন্য, ঠিক আছে। 500 টাকা দিয়ে অ্যাডভান্স 6 মাসের জন্য পারচেস করবেন, দেন তারপরে আপনি সেখানে ডলার লোড করে আপনি অ্যাডভান্স ব্যবহার করতে পারবেন নিজের মতো করে, ঠিক আছে। তো কিভাবে ইউজ করবেন কি করবেন সেই প্রসেস আমরা বলে দিব, আমরা শিখিয়ে দিব, ওই জন্য অস্থির হওয়ার কিছু নাই, ঠিক আছে। বাট কালকে যখন নোটিশ দিবে তারপরে যারা নিবেন, আরেকটা বিষয়, শুধু যাদের লাগবে তারাই নিবেন, হ্যাঁ। যাদের প্রয়োজন নাই তারা নিবেন না, দয়া করে। যারা কাজ করবেন না তারা এখন পারচেস করে লাভ নেই, হ্যাঁ? অন্যকে সুযোগ করে দিবেন নেওয়ার জন্য, ঠিক আছে। আগে কাজ শিখতে হবে ভালো করে, প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা ক্লাসে চলে যাই সরাসরি। আমরা এই গত 2 দিন ক্লাসে শিখলাম, ফেসবুক বুস্ট করা শিখলাম, হ্যাঁ। তারপরে ফেসবুকে কিভাবে প্রমোট করতে হয় আমরা সেটাও শিখলাম। আজকে আমরা আরেকটা অ্যাড শিখবো, ঠিক আছে, ফেসবুকে। এবং সেটা দিয়ে আমরা আমাদের ফেসবুকে
অ্যাডভার্টাইজিং এর ক্লাস শেষ করবো আপনাদের জন্য, ঠিক আছে? আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। আই হোপ আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ফেসবুকে চলে যাব। আমরা আজকে যে অ্যাডটা শিখবো সেই অ্যাডটা একটু এক্সাম্পল হিসেবে দেখাবো আমরা। আমরা একটু ফেসবুকে স্ক্রল করে দেখি আমরা সেই অ্যাডটা পাই কিনা। আমরা তো ফেসবুকে অনেক অ্যাডভার্টাইজিং স্ক্রল করি। আমরা ফেসবুকে আমাদের প্রোফাইল ফিড স্ক্রল করলেই অ্যাড দেখতে পাই। যেমন দেখেন এই যে একটা অ্যাড, ঠিক আছে? এই একটা অ্যাড, তারপরে এই যে একটা অ্যাড। এগুলো অনেক অ্যাডভান্স লেভেল অ্যাড, যেগুলো যাদের ওয়েবসাইট আছে তারা এইসব অ্যাড করতে পারে। যেমন এই অ্যাডের এখানে আবার কিছু এগুলা কালেকশন অ্যাড বলা হয়, ঠিক আছে? এগুলো যাদের ওয়েবসাইট আছে তারা করতে পারে, এগুলো আপনাদের প্রয়োজন নেই এখন। যে বিগিনার হিসেবে আপনাদের একটু শিখবে। এই যেগুলো সব কালেকশন অ্যাড। ওকে, যাই হোক, এটা না, আমরা যেটা খুঁজতেছি একটু স্ক্রল করি। আমরা আজকে যে অ্যাডটা শিখবো সেটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, ঠিক আছে? আমরা ফেসবুকে খুঁজে দেখি অ্যাডটা আমাদের সামনে আসে কিনা। ক্যারোসেল অ্যাড, ওটা আসলে ক্যারোসেল অ্যাড হচ্ছে, ধরেন আপনার ফর এক্সাম্পল 5টা ধরেন বিভিন্ন আইটেমের 5 ধরনের প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে? কিন্তু আপনি একই অ্যাডভার্টাইজিং করেন, মনে করেন আপনি $5 জন্য একটা অ্যাডভার্টাইজিং করবেন। এখন $5 জন্য যদি অ্যাড রান করেন, সেক্ষেত্রে আপনার যদি 5টা আইটেম থাকে, হ্যাঁ, অনেকে থাকে না অ্যাক্সেসরিজ প্রোডাক্ট সেল করে। অ্যাক্সেসরিজ থাকলে তো বিভিন্ন মাল্টিপ্লাই আইটেম থাকে তাদের, তাই না? তো আপনি মনে করেন যে 5টা প্রোডাক্ট রয়েছে। এখন 5টা প্রোডাক্ট দিয়ে তো আপনি একটা নর্মালি আমরা যে অ্যাডভার্টাইজিং করি বা পোস্ট করি সেখানে একটা ইমেজ দিয়ে আর একটা ভিডিও দিয়ে, একটা ইমেজ অথবা একটা ভিডিও দিয়ে পোস্ট করতে, তাই না? তো ক্যারোসেলটা হচ্ছে আপনার এখানে আপনি 5টা ইমেজ ব্যবহার করতে পারবেন বা 5টা ভিডিও ব্যবহার করতে পারবেন। $5, ধরুন $5 অ্যাড রান করলেন, সেখানে মানুষের সামনে 5টা অ্যাড, 5টা ভিডিও আকারে আপনি অ্যাড পৌঁছাইতে পারবেন বা 5টা প্রোডাক্টের ইমেজ আকারে পৌঁছাইতে পারবেন। হ্যাঁ, আমরা একটু স্ক্রল করে খুঁজলে বুঝবো। আমরা একটু দেখতে দেখতে পাবো, আমরা না পেলে সমস্যা নাই, আমরা সময় দেখবো। ক্যারোসেল অ্যাডস না, ক্যারোসেল, এই যে পাইছি। এই যে দেখেন, এই যে, হ্যাঁ, অথবা.com, হ্যাঁ, অথবা.com, এরা বিভিন্ন অ্যাক্সেসরিজ প্রোডাক্ট সেল করে বা বিভিন্ন মাল্টিপ্লে প্রোডাক্ট, সকল প্রোডাক্ট সেল করে এরা মূলত অথবা.com। তো এরা একটা ক্যারোসেল অ্যাড দিচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা স্পন্সর, এই যে লেখা, ঠিক আছে? তো আমরা এই যে এখানে দেখেন একটা ইমেজ, হ্যাঁ, এখানে একটা ইমেজ, এই যে এখানে একটা ইমেজ, এখানে কি লিখছে প্রথম ইমেজে, মাসের বাজার অথবাতে গুম হোক নির্বাদ উইকেন্ডে, হ্যাঁ, ওকে। তারপরে পাশে স্লাইড করার পরে এখানে একটা আহ, উম, কি যেন দেখাচ্ছে এটা, আহ, কি যেন বলে এটার নামটা ভুলে গেছি আমি, হ্যাঁ, মনে আসছে আখরোট মনে হয় সম্ভবত, হ্যাঁ, এটা মানে আখরোট। তো এই যে একটা আখরোট প্রোডাক্ট সেল করবে তারা, হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টের নিচে একটা অ্যাকশন বাটন দেওয়া আছে। হ্যাঁ, অ্যাকশন বাটন কোনটা, এটা এই যে এখানে ওদের দেওয়া আছে স্বপ্না, ওদের স্বপ্নে দেওয়া আছে, ওদের ওয়েবসাইট আছে, এজন্য ওরা এখানে স্বপ্ন করতে পারছে। আমরা গেট মোর মেসেজ বা গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারবো, ঠিক আছে? দেখেন এখানে আখরোট, তারপরে এখানে আপনার হচ্ছে বাদাম, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে স্লাইড করেন, হ্যাঁ, এখানে আরেকটা কি যেন এটা, তারপরে এখানে স্লাইড করেন, হুম, হচ্ছে অটস, হ্যাঁ, অটস না কি বলে এটাকে, হ্যাঁ। তো এই খাবারের আইটেম বিভিন্ন, তো এইগুলো দেখেন ওরা এই যে অনেকগুলো প্রোডাক্ট, ওরা সম্ভবত 10টা দিছে। এই যে বিভিন্ন আইটেম, এটা মানে ঘি আছে, হ্যাঁ, এটা। তো এই যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট দিয়ে তারা একটা অ্যাডভার্টাইজিং করলো। ওরা ধরুন মনে করেন যে $10, ফর এক্সাম্পল $10 অ্যাডভার্টাইজিং করছে, $10 অ্যাডের ভিতরে আপনার কাছে সবগুলা প্রোডাক্ট তারা পৌঁছাতে পারলো। তাদের যে যে প্রোডাক্ট, যে গরুর মাংস, বিস্কিট দেখেন, পিনাট বাটার, হ্যাঁ, তারপরে হচ্ছে এভরিথিং, অনেক মাল্টিপ্লে প্রোডাক্ট দেখছেন। আপনি স্লাইড করেন, ওদের অনেকগুলো রয়েছে এখানে, তাই মনে হয় 20টা না 30টা মনে হয় রয়েছে এরকম। তো আপনারা যেটা করবেন সেখান থেকে আপনারা 5টা করতে পারবেন বিগিনার হিসেবে, পরে আস্তে আস্তে অ্যাডভান্স হবে, অন্য আরো আমাদের শিখি। ওকে, যাই হোক, দেখছেন অনেকগুলো প্রোডাক্ট তারা ইয়ে করছে। তো এটাকে ক্যারোসেল অ্যাড বলে, এটা কিভাবে করবেন সেটাই আমরা শিখবো আজকে। ওকে, এই অ্যাডটা আমরা ফেসবুক থেকে করবো না বা ফেসবুক থেকে করা যাবে না।
এই অ্যাডটা করতে গেলে আমাদেরকে ব্রাউজার ব্যবহার করতে হবে। কি ব্রাউজার? ক্রোম ব্রাউজার, ঠিক আছে। আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করেছি অলরেডি। আমরা ফেসবুক পেজ সেট আপ করার সময় কিন্তু ক্রোম ব্রাউজার ব্যবহার করেছিলাম, তাই না? সো আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাবো। আমাদের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে, আমরা এখানে চলে আসলাম। ওকে, সো ক্রোম ব্রাউজার আসার পরে আমরা এখান থেকে চলে যাব facebook.com-এ। facebook.com, আমরা facebook.com চলে আসবো। ওকে, facebook.com আসার পরে আপনি আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেবেন। ওকে, ডেস্কটপ মোড কিভাবে অন করেন আমরা অলরেডি জানি। ডেস্কটপ মোড অন করার জন্য এই ব্রাউজারের উপরে যে থ্রি ডট অপশন আছে, এই যে এখানে এখানে যে থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা নিচে যে ডেস্কটপ সাইটটা পেয়ে যাই। আমি আপনারা জানেন অলরেডি, তারপরে বলে দিচ্ছি। ডেস্কটপ সাইট এই যে এটা জাস্ট অন করে নিন। এটা অন করলে আপনারা ব্রাউজারটাকে এইভাবে পাবেন, এটা কম্পিউটার মোডের মতো দেখা যাবে, ঠিক আছে। সো এখন আমি রয়েছি আমার ফেসবুক আইডিতে। আপনি হয়তো আপনার ফেসবুক আইডিতে থাকতে পারেন বা যেটাতে থাকেন, সমস্যা নেই। এখন আপনি তো প্রমোটটা বা অ্যাড, মানে যে ক্যারোসেল অ্যাডটা, ওই অ্যাডটাকে কি বলে? ক্যারোসেল অ্যাড বলে, ঠিক আছে। ক্যারোসেল অ্যাড বলা হয়। তো আমরা যেহেতু ক্যারোসেল অ্যাডভার্টাইজিংটা করবো, তো আমাদেরকে অবশ্যই পেজে যেতে হবে আমাকে। আমি তো এখন রয়েছে আমার আইডিতে, তাই না? এখন এই আমার আইডি থেকে পেজে সুইচ করতে হবে। তো আইডি থেকে পেজে সুইচ হয় কিভাবে সেটাও আমরা অলরেডি জানি। আমরা ডান দিকে উপরে এই যে প্রোফাইল আইকন আছে আমাদের, একটু ডান দিকে উপরে প্রোফাইল আইকন আছে, আমাদের এই প্রোফাইল আইকনে ক্লিক করো। তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে পেজ রয়েছে, অপটিমার্ক আছে, অ্যাডস্কাল্প রয়েছে, আমার যে ব্র্যান্ড, আমি এখানে চলে যাই। তো আমি অ্যাডস্কাল্পে ক্লিক করলাম, অটোমেটিক ভাবে আমার আইডি থেকে পেজে সুইচ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমি মনে হয়, হ্যাঁ, আমি চলে আসছি আমার ফেসবুক পেজে। ওকে, সো পেজে আসার পরে আমরা দেখি এই যে পেজে চলে আসলাম। তো পেজে আসার পরে আমরা নর্মালি এইভাবে ইন্টারফেসটা পাবো। আমরা এখান থেকে এই যে বাম দিকে, ঠিক আছে, বাম দিকে আমরা এখানে এখানে দেখবো আমাদের এখানে কি কি অপশন আছে। আমরা এখান থেকে অ্যাড সেন্টার অপশন খুঁজে নিব। অ্যাড সেন্টার, এই যে অ্যাড সেন্টার অপশনটা আমরা এখান থেকে খুঁজে নেব। অনেক সময় আপনি অ্যাড সেন্টার অপশন এখানে খুঁজে নাও পাইতে পারেন, বা এখানে এই যে একটা সাইড বার আছে, এই সাইড বারটা নাও আসতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আসে না, ফেসবুকের অনেক ক্ষেত্রে। যদি আপনার এই অ্যাড সেন্টারে মানে এই বাম পাশে যদি সাইড বার অপশন না আসে, তাহলে আরেকটা কাজ করবেন। বিকল্প পদ্ধতি হিসেবে আপনাদের এখানে 9 ডট আছে, এই যে ছোট্ট করে। আমি একটু জুম করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে সহজ হবে। এখানে 9টা ডট আছে, এই জন্য এটাকে 9 ডট নামে আখ্যায়িত করা হয়েছে। হ্যাঁ, এটা আমরা বলি 9 ডট। এখানে 9টা ডট আছে, তো এখানে 9 ডট বলা হয়, ঠিক আছে। সো ওখানে যদি আপনি অ্যাড সেন্টারটা না পান, তাহলে 9 ডটে ক্লিক করুন। ওকে, 9 ডটে ক্লিক করলে এবার স্ক্রিনটা একটু ছোট করেন। আমি কিন্তু জুম আউট জুম ইন করে কাজ করতেছি। হ্যাঁ, যেহেতু ব্রাউজারে আমরা ডেস্কটপ মোডে ব্যবহার করতেছি, একটু জুম জুম করে, জুম ইন জুম আউট করে কাজ করতেছি। আপনারা এইভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, সো এখানে ক্লিক করলে আমরা একটু নিচে এদিকে পাবো। আপনি এখানে উপরে পাইতে পারেন বা নিচের দিকেও পাইতে পারেন, খুঁজে নেবেন কোথায় রয়েছে। এই যে আমরা এখানে, সরি, এই যে এখানে আমরা অ্যাড সেন্টারটা পেয়ে গেছি, ঠিক আছে। এখান থেকে আপনি এখান থেকেও যাইতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে যাইতে পারেন। আমি ধরেন এখান থেকে গেলাম, জাস্ট অ্যাড সেন্টারে ক্লিক করুন। ওকে, তো অ্যাড সেন্টারে ক্লিক করার পরে আবার স্ক্রিনটা ছোট করে নেব। দ্যাটস ইট। ওকে, সো এই যে আমরা এখানে আমাদের স্ক্রিনটা একেবারে ছোট করি, অ্যাড সেন্টারে ক্লিক করলে আমরা ইন্টারফেসটা এভাবে দেখতে পাবো। আপনি যদি আপনার সেই পেজে যদি কোনো অ্যাডভার্টাইজিং করে থাকেন, সেই অ্যাডস এর রেজাল্ট গুলো আপনি এখানে নরমালি দেখতে পাবেন, ঠিক আছে। সো এখানে অ্যাডস এর রেজাল্ট গুলো দেখা যাবে, ঠিক আছে। এটা ছাড়া আপনার কাজ হচ্ছে এখানে অ্যাডভার্টাইজিং এ যাওয়া। এই যে এখানে যে অ্যাডভার্টাইজিং অপশন আছে, এখানে ক্লিক করা। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক, স্ক্রিনটা ছোট করি আবার। ওকে, এখানে ক্লিক করার পরে আমরা এরকম ইন্টারফেস পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা যাব ক্রিয়েট নিউ অ্যাড। এই যে ক্রিয়েট নিউ অ্যাড আছে, এখানে ক্লিক করব। ওকে, সো ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করবো, অটোমেটিক আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। ওকে, আমার ইন্টারফেসটা চলে আসছে। প্রথম কাজ হচ্ছে, যেহেতু আপনারা অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করবেন, মানে সবাই তো না, যারা অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে, যেহেতু আপনি এখান থেকে ক্যারোসেল অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনার যদি পার্সোনাল কার্ড থাকে আপনি সেই কার্ড দিয়ে নিজেই করতে পারেন, এটার জন্য আলাদা করে সেট করতে হবে। কিন্তু যারা অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করেন, তারা এখানে এসে এখান থেকে অ্যাড ম্যানেজারটা দেখবেন ঠিক আছে কিনা।
আপনাকে যে অ্যাড ম্যানেজারটা দেওয়া হবে, হ্যাঁ, আপনি যে অ্যাড ম্যানেজারটা পাবেন সেইটা এখান থেকে সেট করতে হবে, হ্যাঁ। আমরা প্রথমে এখানে আসি, এখান থেকে এসে এই যে এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। আপনাকে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে যদি আপনি অ্যাড ম্যানেজার নিয়ে থাকেন। আর যদি অ্যাড ম্যানেজার না নিয়ে নিজের পার্সোনাল কার্ড ব্যবহার করেন তাহলে এখান থেকে কাজ করতে হবে না থেকে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, আমি একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই। নর্মালি আমি একটা সিলেক্ট করি, যেমন অ্যাডভান্সার 2 একদম নিচেরটা দিয়ে জাস্ট লিভ দিব। ওটা অ্যাডভান্সার সিলেক্ট করার পরে এরকম লিভ আসবে, জাস্ট লিভে ক্লিক করো, তাহলে সুইচ হয়ে লিভে চলে আসবে এবং আমাদের যে অ্যাডভান্সার সিলেক্ট করলাম সে অ্যাডভান্সারে চলে আসবে, ঠিক আছে। ওকে, সো অ্যাড ম্যানেজারে আমি চলে আসলাম। দেখেন আমাদের এখানে অ্যাড ম্যানেজার এখন শো করতেছে, একটু জুম করে দেখেন, এই যে এখানে, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টটা শো করতেছে। ওকে, ঠিক আছে, আমাদের সেখানে কাজ শেষ। ওকে, এখন বাকি কাজগুলো আমরা একটু বুঝে নিব। এখানে প্রথম যে জিনিসটা রয়েছে গোল, ঠিক আছে, প্রথম যে জিনিসটা রয়েছে গোল, আমাকে গোল সেট করতে হবে। গোলে এখানে অটোমেটিক রয়েছে, আমরা এটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করে এখানে এই চেঞ্জে ক্লিক করে দিব, ঠিক আছে, জাস্ট চেঞ্জে ক্লিক করি। আমাকে প্রথমত অ্যাডস এর গোল সেট করতে হবে, তাই না? আমি যে একটা পাবলিশ করবো সেটাতে গোল কি, টার্গেট কি। ওকে, সেই যে গোলগুলো নিচে আসছে, আপনার এখানে গোল কি সেটা সেট করবেন। আমাদের এখানে নর্মালি গোল হচ্ছে গেট মোর মেসেজ, তাহলে গেট মোর মেসেজে ক্লিক করবো। বা আপনার এখানে গেট মোর পেজ ফলোয়ার, গেট মোর কল, আপনি চাইলে কল কল অ্যাকশন বাটন দিতে পারেন যে কল করবে আপনাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে কল, এখানে কল দিলে আপনাকে আবার নাম্বার দিতে হবে, যে নাম্বারে কল দেবে মানুষ, ঠিক এরকম আর কি। সো গেট মোর মেসেজে ক্লিক করলাম আমি। ওকে, সো গেট মোর মেসেজে ক্লিক করে জাস্ট সেভ করে দিলাম। ওকে, সেভ করে দেওয়ার পরে উপরে আমরা একটু আসি আবার, এখানে আমরা এখন আমাদের গোলটা কি দেখতে পাচ্ছি, গেট মোর মেসেজ আমাদের গোলটা। ওকে, আমরা গোল সেট করে দিলাম। গোল সেট করার পরে দেওয়ার পরে আমরা কি করব, আমরা একটু নিচে চলে আসবো। ওকে, সো নিচে আসার পরে এখানে রয়েছে ডেসক্রিপশন, হ্যাঁ। এটা এটা অ্যাড ক্রিয়েটিভটা স্কিপ করেন, হ্যাঁ, এটা কোনো কাজ আমাদের কাজে আসবে না। আমি যেহেতু ক্যারোসেল অ্যাডভার্টাইজিং করবো, এটাকে আমরা ক্লোজ রাখবো, এটাতে হাত দিব না, হ্যাঁ। আমরা এখানে আসবো ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি, আপনারা স্ক্রিনে দাগাদাগি করেন কেন? মানে আপনাদের কোনো কাজ আছে স্ক্রিনে ক্লিক করা? বলো, আমি ক্লাস করতেছি, ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, স্ক্রিনে হাত দিচ্ছেন কেন আপনারা? স্ক্রিনে হাত দিলে আমি বুঝতে পারি, হ্যাঁ, আমার এখানে কাজ করতে সমস্যা হয় না, বলতে বলেন, প্রয়োজন নেই, ক্লাস দেখেন। এখানে রয়েছে ডেসক্রিপশন, এখানে রয়েছে ডেসক্রিপশন, ঠিক আছে। এই যে ডেসক্রিপশনটা কি, এটা হচ্ছে আমি যদি ফেসবুকে একটা পোস্ট করি, সে পোস্টের একটা ক্যাপশন থাকে না। আপনি নর্মালি আপনার ফেসবুক আইডিতে যদি কোনো পোস্ট করেন, আপনার ধরেন আপনি একটা ছবি পোস্ট করলেন, এখন ছবি পোস্ট করলে সেই ছবিটা একটা ক্যাপশন দেন না, যে কি লেখা যায়, তাই না? কি লেখা আছে, একটা একটা ডায়লগ লাগিয়ে দেন বা কিছু লাগিয়ে দেন। এখন আপনি যদি এখানে পোস্ট করবেন, হ্যাঁ, পোস্ট অ্যাডভার্টাইজিং করবেন, কোন একটা পোস্ট অ্যাডভার্টাইজিং করবেন, অবশ্যই সে পোস্টটা আপনার যে ইমেজ দিয়ে পোস্ট করতেছেন বা যে ভিডিও দিয়ে পোস্ট করতেছেন, তাহলে সেটা সেই রিলেটেড কোনো পোস্ট হবে, তাই না? এরকমই তো। তো এই যে পোস্ট করার জন্য আপনি একটা ডেসক্রিপশন লিখে নেবেন ছোট করে, বা যেভাবে হোক। যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন, ফর এক্সাম্পল আপনি একটা বোকরা আইটেম সেল করবেন, হ্যাঁ, ধরেন মেয়েদের বোকরা আইটেম সেল, আপনি এখানে লিখে দিবেন ডেসক্রিপশনে যে বোকরা, আপনি লিখবেন যে খুব সুলভ মূল্যে বোকরা পাওয়া যায়, বা বোকরার একটা ডেসক্রিপশন লিখবেন, বোকরার কোয়ালিটি গুণ লিখবেন, বোকরা আপনার হচ্ছে আহ, কি বলে, বোকরার গঠন কি, বা বোকরার কোয়ালিটি গুণ, তারপরে হচ্ছে বোকরা আহ আপনার হচ্ছে বোকরার দাম কত, এই তো বিস্তারিত জিনিসগুলো লিখবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ডেসক্রিপশন, এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিবে, ঠিক আছে, বা আপনি তার থেকে চেয়ে নেবেন, এখানে ডেসক্রিপশন দিবেন। ওকে, সো আমার এখানে ডিফল্ট ভাবে একটা ডেসক্রিপশন আছে। এই ডেসক্রিপশনটা আছে করে কিসের, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের বায়ো যেটা ছিল সেটা এখানে নিয়ে নিছি, আপনাদের এরকম আসতে পারে, সমস্যা নেই। এটা আপনি চাইলে কেটে দিবেন, হ্যাঁ, কেটে দিবেন, জাস্ট এখানে ক্লিক করেন। আহ, এখানে ক্লিক করে আপনি কেটে দিতে পারবেন, হ্যাঁ। ওকে, এভাবে আপনি লিখতেও পারবেন, ওকে, সমস্যা নেই। ওকে, আমি আর কাটলাম না এটাকে, ঠিক আছে, আমরা ডেসক্রিপশন বুঝিয়ে নিলাম। দেন তারপরে নিচে চলে আসি, নিচে রয়েছে এই যে, এখানে রয়েছে মিডিয়া, ঠিক আছে, এখানে মিডিয়া রয়েছে, সিলেক্ট মাল্টিপ্লে ইমেজ অর ভিডিও টু ক্রিয়েট এ ক্যারোসেল।
ক্যারোসেলটা বলা হয় এই কারণে যে এখানে 5টা ইমেজ বা 5টা ভিডিও ব্যবহার করা যাবে একটা অ্যাড, এটাকে এর জন্য ক্যারোসেল বলা হয়। ঠিক আছে, বলছে আপনি এখান থেকে 5টা ইমেজ ব্যবহার করতে পারবেন। যারা অনেকগুলো ইমেজ ব্যবহার করতে পারে তারা ক্যাম্পেইন করে বা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে, এই জন্য করতে পারে। বাট আপনি যেহেতু এখান থেকে করবেন, আপনি 5টা করতে পারবেন। ঠিক আছে, সো এখানে লেখা আছে সিলেক্ট দ্য মাল্টিপল ইমেজ অর ভিডিও ক্রিয়েট ক্যারোসেল। আপনি যে কোনো ভিডিও বা ইমেজ ব্যবহার করতে পারবেন। ওকে, আমার এখানে ডিফল্ট ভাবে কিছু ইমেজ সেট হয়ে আসছে, এটা আমাদের ফেসবুক ইয়ে থেকে। আমি একটু কেটে দিই, এগুলো একটু কেটে দিচ্ছি, আমার ফেসবুক পেজ থেকে অটোমেটিক চলে আসছে। আমি এগুলো সবগুলোই কেটে দিই। ঠিক আছে, আচ্ছা এটা একটা কাটবে না, একটা ডিফল্ট ভাবে আপনার আপনার পোস্ট আইসা করবে, অথবা আপনার পেজের কভার ফটোটাও চলে আসতে পারে এখানে। ঠিক আছে, একটা এটা আমরা কিভাবে কাটবো আমরা দেখবো। যাই হোক, এখানে এখানে আপনি প্রথমে এরকম থাকবে, একটা থাকতে পারে বা দুইটা তিনটা থাকতে পারে, এগুলো কেটে দিবেন। আপনি যে ইমেজ ব্যবহার করবেন সেই ইমেজ সেট করবেন। ওকে, সো এটা করার জন্য আমরা এখান থেকে এই যে সিলেক্ট মিডিয়া রয়েছে, আমরা সিলেক্ট মিডিয়াতে চলে যাব। এই যে সিলেক্ট মিডিয়া, এখানে চলে যাব। ওকে, সো সিলেক্ট মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের একটা পপ আপ ওপেন হয়েছে। হ্যাঁ, আমরা স্ক্রিনটা ছোট করে নিই, ছোট করে উপরে চলে যাই। ওকে, এখানে আমার অনেকগুলো ইমেজ আছে। ঠিক আছে, এগুলো আমাদের অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো ইমেজ। যাই হোক, এগুলা বিষয় না, আমরা এখান থেকে ইমেজ আপলোড করবো। যেহেতু আপনি কোনো 5টা ইমেজ বা 5টা ভিডিও দিয়ে ক্যারোসেল অ্যাড জয়েন করবেন, আপনার কাছে অবশ্যই ইমেজ রয়েছে বা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, তাই না? তো সেগুলো আপলোড করবেন, আপনার গ্যালারিতে আছে, গ্যালারি থেকে এখানে আনার জন্য এই যে আপলোড অপশন রয়েছে, এই আপলোড অপশনে ক্লিক করবেন। ওকে, আমরা জাস্ট আপলোড অপশনে ক্লিক করি। আমরা ক্লিক করার পরে আমরা ইমেজ নিয়ে এসে, যেমন আমি একটা ইমেজ নিলাম। ঠিক আছে, ইমেজ ইমেজটা নিলাম, সেটা সেটা সেট হয়ে গেছে, নিচে আসছে। একটু একটু নিচে আসি। এই যে আর এই যে প্রথম যে ইমেজটা সেট হয়ে আছে ডিফল্ট ভাবে, এই ইমেজটা আমরা এখান থেকে ক্রস করে দিই। এই যে ক্রস অপশন আছে এখান থেকে। ঠিক আছে, জাস্ট এটা ক্রস করে দিলাম, তাহলে ওটা চলে গেছে, একটা আসছে। আমরা আরো 4টা ইমেজ নিয়ে আসবো। আবার একটা তো আপলোড করলাম, আবার আপলোডে ক্লিক করি, আমরা আরো ইমেজ নিতে পারবো। ঠিক আছে, তো মনে করেন যে একটা ইমেজ, কটা হলো? দুইটা হয়েছে, তাই না? আবার উপরে যাই, আবার আপলোডে যাব। আমরা আবার গ্যালারিতে আমাদের ইমেজ নিয়ে আসবো, আমরা আরেকটা ইমেজ নিতে পারি। যেমন হচ্ছে ধরেন একটা ইমেজ আমরা নিয়ে আসলাম। ওকে, 3টা। আমরা আবার উপরে যাই, আবার আপলোডে যাব। আমরা এভাবে ইমেজ গুলো আপলোড করবো। ঠিক আছে, আমরা একটা ইমেজ নিতে পারি। ওকে, একটা দুইটা তিনটা চারটা হয়েছে, তাই না? আমরা আর একটা ইমেজ নিব, আপলোডে যাব। জাস্ট ফর এক্সাম্পল, ওকে, আমরা আর একটা ইমেজ নিব, মনে করেন একটা ইমেজ নিলাম, আমার একটা ইমেজ নিলাম। একটু লোড নেবে, আপলোড হতে একটু সময় নিতে পারে। ওকে, আপলোড হয়ে গেছে 5টা ইমেজ আমাদের। হ্যাঁ, আপলোড যখন হয়ে যাবে তখন ডান দিকে এখানে সিলেক্ট অপশন আছে, এই যে হ্যাঁ, যে সিলেক্ট অপশন আছে, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ওকে, সিলেক্ট অপশনে ক্লিক করার পরে সেই পপ আপ চলে যাবে আমাদের এখানে। আমাদের উপরের দিকে যাই, এই যে হ্যাঁ, স্ক্রিনটা ছোট করে নিতে হবে যেহেতু আসলে এখানে অনেকগুলো ইমেজ। দেখেন আমাদের এই যে আমি পাশে স্লাইড করে আমাদের সবগুলো 5টা ইমেজ, সেই 5টা ইমেজ চলে আসছে এখানে। এখন এখানে প্রতিটা ইমেজের জন্য একটা করে হেডলাইন ব্যবহার করা যাবে। হ্যাঁ, আচ্ছা 5টা ইমেজ তো আমরা বুঝে গেলাম, তাই না? এখন 5টা ইমেজ, এই যে একটা ইমেজ, এই ইমেজ একটা ইমেজের শর্ট হেডলাইন ব্যবহার করে, যেখানে রয়েছে হেডলাইন। হেডলাইনটা কি? হেডলাইনটা হচ্ছে, আপনি ধরেন এই যে একটা ইমেজ, ধরেন এই যে একটা প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্টের একটা ছোট্ট করে বিবরণ আপনি যখন এখানে লিখে দিবেন, ছোট্ট একটা হেডলাইন লিখে দিবেন, তাইলে সহজে বোঝা যাবে। ঠিক আছে, যে এটা আসলে কিসের প্রোডাক্ট। যেমন এখানে আমরা যেটা এক্সাম্পল হিসেবে এখানে দেখছিলাম, তাই না, ফেসবুকে চলে গেছে, চলে গেল। এই যে ধরেন একটা কোর্সের জিনিস। হ্যাঁ, এখানে রয়েছে কি 7 ইন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং রেকর্ডেড কোর্স, বা হচ্ছে এখানে রয়েছে ইউটিউব মাস্টারিং, বা এই যে দেখেন এখানে ওদের একটা ad আসছে। বা এরকম আর কি। হ্যাঁ, যাই হোক, এরকম হেডলাইন আর কি এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের এখানে একটা হেডলাইন দিব, এখানে আপনার প্রোডাক্ট রিলেটেড হেডলাইন দিব, এখানে আমরা দিব কোর্স
শিডিউল না, হ্যাঁ শিডিউল বানানো ভুলে গেলাম। শিডিউল, ওকে, ভয়েস দিলাম আর কি, আহ, ভুলে গেছি বানানটা, ওকে যাই হোক, কোর্স শিডিউল, হ্যাঁ, জাস্ট আমি একটা হেডলাইন এখানে, একটা রুটিন, জাস্ট আমরা তো করবো না, জাস্ট প্র্যাকটিস করতেছি আর কি। মানে আমরা তো একটু ইয়ে করতেছি এখানে, ওকে। সো এখানে আমরা দিতে পারি, আমরা এই ইমেজে হেডলাইন দিতে পারি মোবাইল ফ্রিল্যান্সিং, বেশ, ওকে। ওকে, আমরা এটা দিলাম হেডলাইন। তারপরে পাশে পাশে স্লাইড হয় না, কারণ স্ক্রিনটা ছোট করতে হবে, হ্যাঁ, ছোট করলে এইভাবে স্লাইড হবে পাশে, এই যে এখন হয়েছে। ওকে, আমরা আবার এখানে একটা হেডলাইন দিতে পারি, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, ডিজাইন, ডিজাইন কোর্স, ব্যাস, ওকে। আবার এখানে লিখুন ভিডিও, ঠিক আছে। তারপরে একটা হেডলাইন, আচ্ছা এটা স্ক্রিন ছোট করলে তারপরে আসবে, যাক এটা দেওয়া লাগবে না, এভাবে এভাবে হেডলাইন, ঠিক আছে। সো এভাবে আমরা 5টা ইমেজ ব্যবহার করতে পারবো, ঠিক আছে। 5টা ইমেজ ব্যবহার করে এখানে একটা করে হেডলাইন দিতে পারবো, ওকে। সো এটা আমাদের দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আহ, আর কোনো কাজ নেই, আমরা নিচে চলে আসবো। নিচে রয়েছে অ্যাডভান্স ক্রিয়েটিভ, হ্যাঁ, আপনারা এজ এ বিগিনার হিসেবে নতুন এই যে অ্যাডভান্স ক্রিয়েটিভের যে বাটনটা রয়েছে এটা অন করে দিবেন সবসময়, হ্যাঁ? আপনারা যেহেতু নতুন বিগিনার মানুষ, মাত্র শুরু করছেন, তো এটাকে সবসময় অন রাখবেন, অ্যাডভান্স ভালো রেজাল্টের জন্য অ্যাডভান্সটা অন রাখবেন, ঠিক আছে। এটা অন রেখে কাজ করবেন, ওকে। তারপরে নিচে চলে আসবেন, নিচে রয়েছে অ্যাডস। এখন আমরা গেট মোর মেসেজ দিছিলাম কোথায়, এই যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু পিপল টু মেসেজ ইউ, কোথায় মেসেজ করবে, হ্যাঁ। তো আপনি কি মেসেঞ্জারে মেসেজ নেবেন, মেসেজটা কি মেসেঞ্জারে নেবেন নাকি হোয়াটসঅ্যাপে নেবেন? আমরা ইনস্টাগ্রামে নিব না, ইনস্টাগ্রামটা আমরা কি করব, এটাকে সবসময় ক্লোজ রাখবো, ঠিক আছে, ওকে। সো আপনি কোথায় নেবেন, হোয়াটসঅ্যাপে, আমারটা ডিফল্ট ভাবে হোয়াটসঅ্যাপ সেট আছে, আপনি মেসেঞ্জারে চাইলে মেসেঞ্জারে নিতে পারবেন, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিতে পারবেন এভাবে, ওকে। ঠিক আছে, আমি হচ্ছে দুইটাই দিয়ে দিলাম, বা একটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। তারপরে নিচে চলে যাবে, বাকি কাজ আগের মতোই, হ্যাঁ, আমরা যেভাবে অ্যাড সেট আপ করলাম ফেসবুকে এইভাবেই করে আর কি। দেন তারপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আপনার অ্যাডটা যদি স্পেশাল ক্যাটাগরির সাথে মিলে তাহলে স্পেশাল ক্যাটাগরি বাটনটা অন করে দিবেন, এবং এখান থেকে এই যে এখানে নিচে ক্যাটাগরি সিলেক্ট আছে, জাস্ট এখান থেকে আপনার যে ক্যাটাগরি আপনি এটা অন করে দিবেন, এভাবে অন করে দিলে আপনার ক্যাটাগরি অন হয়ে যাবে। যদি স্পেশাল ক্যাটাগরির সাথে কোনো পোস্ট না মিলে তাহলে সেটা স্পেশাল ক্যাটাগরিতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এটা অফ রাখবে, ওকে। দেন তারপরে রয়েছে অডিয়েন্স, পার্ট টু পার্ট আমরা শিখবো, ঠিক আছে, পার্ট টু পার্ট। তারপরে রয়েছে কি অডিয়েন্স, এখন আমরা অডিয়েন্স সেট আপ করবো, ঠিক আছে। তো অডিয়েন্সটা সেট করার জন্য, ওকে, অডিয়েন্স সেট করার জন্য এখানে কলম আইকন আছে সামনে, এই যে কলম আইকন আছে, আমরা এই কলম আইকনে ক্লিক করবো, ওকে। কলমে ক্লিক করলে উপরে একটা পপ আপ ওপেন হবে, আলাদা করে পপ আপ ওপেন হবে। আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট করতে পারবো কোনটা, এখানে প্রথমে জেন্ডার সিলেক্ট করতে পারবো, আমি কাদের কাছে পৌঁছাইতে পারি, শুধু পুরুষ নাকি শুধু মহিলা নাকি সবার কাছে, এটা আমি অল দিয়ে দিলাম। তারপর রয়েছে এজ, আপনি কত বছর থেকে কত বছরের মানুষের কাছে পৌঁছাবেন, আমি ধরেন দিলাম 25 বছর থেকে, তাইলে আমি এখানে দিব 25, 25, হ্যাঁ, ওকে। 25 থেকে মনে করেন যে 50 বছর, তাইলে আমি এখানে দিব কত, 50 বা 40, তাহলে আমি এখানে দিব 40, ওকে। 40 দেওয়ার পরে রয়েছে কি লোকেশন, এখন কি রয়েছে লোকেশন, আমি কোন এরিয়াতে আমার একটা চালাবো, আমি যদি বাংলাদেশ করি তাহলে ডিফল্ট ভাবে বাংলাদেশ এখানে চলে আসবে। কেন ডিফল্ট ভাবে বাংলাদেশ আসবে, আপনি যদি বাংলাদেশ থেকে কাজটা করে থাকেন বা বাংলাদেশ থেকে কোনো অ্যাডভার্টাইজিং করতেছেন তাহলে বাংলাদেশ আসবে, মানে আপনি মূলত যে নেটওয়ার্কের আন্ডারে আছেন সেই নেটওয়ার্কের আন্ডারেই আপনার এখানে লোকেশনটা চলে। আপনি যদি এই মুহূর্তে দেশের বাহির থেকে সৌদি আরব বা মালয়েশিয়া বা হচ্ছে কুয়েত বা যে কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন, আপনার সেই কান্ট্রিটা ওপেন হবে এখানে, ঠিক আছে। সো না হলে আপনি এখান থেকে সেভ করে নেবেন, আপনি যদি চান বাংলাদেশে করবেন শুধু বাংলাদেশে করবেন, বা যেখানে করেন সেটা। আপনি যদি চান যে নির্দিষ্ট এরিয়াতে করবেন, যেমন ঢাকা, বরিশাল, আপনি হচ্ছে চট্টগ্রাম, সিলেট, হ্যাঁ, রাজশাহী, এগুলোতে করতেছেন তাহলে এগুলা দিবেন, আমরা যেভাবে প্রথমে দেখাইছিলাম একইভাবে। তো এগুলোতে সময় নষ্ট না করে আমরা অন্যদিকে যাই, ওকে। সো লোকেশনটা বাংলাদেশ সেট করা আছে, এই যে, আর আমাদের করতে হবে না,
তারপরে রয়েছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং হচ্ছে ইন্টারেস্ট বেসড অডিয়েন্স। ইন্টারেস্ট বেসড অডিয়েন্স বলতে আমরা এখান থেকে ইন্টারেস্ট সেট করবো যে কি ধরনের ইয়ে মানুষের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছাতে চাই। এখানে একটা জিনিস আছে, ব্রাউজ। হ্যাঁ, এখানে ব্রাউজে ক্লিক করতে পারেন আপনি। আপনি এখানে ব্রাউজে ক্লিক করেন। হুম, ওকে। এই ব্রাউজে ক্লিক করার পরে এখানে এই যে আলাদা করে রয়েছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। হ্যাঁ, এখান থেকে সেট করা যায়। এখন এখানে তিনটা কেন, ডেমোগ্রাফিকটা কি, ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, ঠিক আছে। আপনি চাইলে এটা নিয়ে আলাদা করে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন যে ডেমোগ্রাফিকটা কি। এখানে আমরা তো ইন্টারেস্টটা দেখছিলাম, তাই না? ওখান থেকে এখানে ডেমোগ্রাফটা কি, তিনটা জিনিস কি এখানে অডিয়েন্সের। হ্যাঁ, যে ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, বা আমরা একটা কাজ করি, আমরা একটু জিজ্ঞেস করে নিই। হ্যাঁ, আমরা যেহেতু আমাদের সাথে চ্যাট জিপিটি ব্যবহার করতেছি আমাদের ক্লাসগুলোর সাথে, আমরা একটু দেখে নিই। আমরা চ্যাট জিপিটি ওপেন করি, আমি তাকে জিজ্ঞেস করি ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক কি। জাস্ট আমি তাকে ঢুকে প্রশ্ন করলাম, ডেমোগ্রাফিক মানে হলো কোনো জনগোষ্ঠী বা নির্দিষ্ট শ্রেণীর মানুষের সাধারণ বৈশিষ্ট্যগুলির তথ্য। সহজভাবে বললে এটা হলো মানুষের বয়স, লিঙ্গ, শিক্ষা, আয়, পেশা, বৈবাহিক অবস্থা বা বাসস্থান ইত্যাদি। হ্যাঁ, এখানে একটা উদাহরণ দিয়ে দিছি, এটা দেখে নেবেন একটা। তারপরে হচ্ছে আহ ইন্টারেস্ট কি, ইন্টারেস্ট কি তাকে জিজ্ঞেস করেন। ইন্টারেস্ট মানে হলো মানুষের শখ, পছন্দ বা যেসব বিষয়ে তারা আগ্রহী তারা এই, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে। সো এভাবে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন, জিজ্ঞেস করলে একটা আইডিয়া হবে। ওকে, জাস্ট আমরা ইন্টারেস্টে ক্লিক করলাম। তারপরে ইন্টারেস্টে ক্লিক করার পরে এখানে আছে বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি। হ্যাঁ, সো আমরা এখান থেকে কি ধরনের প্রোডাক্ট আমরা সেটা এখান থেকে সেট করে দেবো। ঠিক আছে, জাস্ট বিজনেস, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং দিলাম, এগ্রিকালচার দিলাম। হুম, স্ক্রিনটা ছোট করে নিতে হবে, আসলে ছোট না করে নিলে এখানে আপনি স্ক্রল করতে পারবেন না। এভাবে স্ক্রল করা যাবে না, না করলে আপনার যে প্রোডাক্ট গুলোর সাথে আপনার যে ইন্টারেস্ট গুলো মিলবে সেগুলো এখান থেকে সেট করে নিন। আমরা যেখানে ওই আমরা প্রথমে অ্যাডভার্টাইজিং করার সময় যেভাবে টার্গেট করলাম, ঠিক আছে, সেভাবে করে নিব। ওকে, এভাবে করে নিব আমরা। এই যে স্মল বিজনেস, ওকে। সো আমরা এভাবে এগুলা করে নিব। দেন করার পরে আমরা কি করব, বিহেভিয়ারে যাব। হ্যাঁ, বিহেভিয়ারে আপনি চাইলে অ্যানিভার্সারি, তারপরে হচ্ছে বিহেভিয়ার, এখানে মোবাইল ডিভাইস ইউজার বা এগুলা বিহেভিয়ার আর ডেমোগ্রাফি একটু অ্যাডভান্স লেভেলের। এগুলা বুঝতে হলে আপনাকে আসলে এখনই বিগিনার হয়ে বুঝবেন না। ও আপনি ডেমোগ্রাফিক্যাল এবং বিহেভিয়ারটা স্কিপ করে আপনি জাস্ট ইন্টারেস্ট বেসড অডিয়েন্স তৈরি করতে পারেন। মানে শুধু ইন্টারেস্ট দিয়ে আপনি অডিয়েন্স তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, ওইগুলো আস্তে আস্তে আপনি বুঝবেন, আরো বেশি অ্যাডভান্স হবেন যখন আস্তে আস্তে, যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, নিয়মিত করতে থাকবেন, তখন আপনার আসলেই একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে, ওগুলা বুঝবেন তখন। সো আমরা ইন্টারেস্টটাই দিলাম, ইন্টারেস্টটা এভাবে এখানে কোন কোন ইন্টারেস্টের সাথে মিলে আপনার দিয়ে জাস্ট এখান থেকে ওকে দেওয়ার পরে এখানে তো সেভ নাই, ইজ ক্লোথিং আইটেম। আপনি এখানে দেখেন CLOTHING, যে ক্লোথিং। হ্যাঁ, ক্লোথিং, ক্লোথিং লেখার পরে আহ, হ্যাঁ, ক্লোথিং লেখার পরে এখানে ক্লোথিং FL, ক্লোথিং ডিজাইন, ওমেন্স ক্লোথিং FL। হ্যাঁ, এই যে এখানে ইন্টারেস্ট আসছে। জাস্ট দেন আবার এখানে, আবার এখানে ক্লিক করেন, আবার এখানে ক্লিক করেন ফ্যাশন, FASHION, ফ্যাশন। ওকে, ওটা তো ক্লোথিং ব্র্যান্ড, ফ্যাশন আইটেম, ফ্যাশন অ্যাক্সেসরিজ। ওকে, এভাবে আপনি ইন্টারেস্ট গুলা নিয়ে সেভ অডিয়েন্সে ক্লিক করলেন। ওকে, সো সেভ অডিয়েন্সে ক্লিক করলে আমাদের একটা অডিয়েন্স সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো একটা অডিয়েন্সটা সেভ হয়ে গেছে আমাদের। ঠিক আছে, অডিয়েন্স সেভ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কাজ নেই, আমরা একেবারে একটু নিচে চলে আসবো। টোটাল অডিয়েন্সটা হচ্ছে আমাদের এইটা, অডিয়েন্সের জোন হচ্ছে এটুকু। হ্যাঁ, ওকে, আমরা অডিয়েন্স জোন শেষ করেছি, আমরা নিচে চলে আসি। এখন আমাদের রয়েছে ডিউরেশন। ওকে, আমাদের এখানে রয়েছে ডিউরেশন, ডিউরেশন হচ্ছে টাইম। হ্যাঁ,
আমরা আমাদের একটা কতদিন চালাবো সেটা হচ্ছে টাইম ডিউরেশন সেট করতে বলছে। সো এখানে রয়েছে একটা এই দুইটা জিনিস ভালো করে একটু খেয়াল করেন, হ্যাঁ? আপনারা যেহেতু নতুন মানুষ, হ্যাঁ, একটা অ্যাড পাবলিশ করতে গেলে সেই অ্যাডস এর বাজেট এবং টাইমিং এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন, নয়তো ভুলে যাবেন, হ্যাঁ, বা এলোমেলো করে ফেলবেন। এখানে রয়েছে রান দিস অ্যাড কন্টিনিউসলি। আপনার অ্যাডটা কি আপনি কন্টিনিউসলি করবেন কিনা? না, আমি আমার অ্যাড কন্টিনিউ করবো না, কারণ এটা একটা ডেইলি বাজেটের অ্যাড। আমি যদি আমার অ্যাডটা কন্টিনিউ করি তাহলে তো আমার অ্যাডটা কবে শেষ হবে তার কোনো ঠিক টাইম নাই, তাই না? আমি একটা শেষ করব, একটা টাইমে গিয়ে আমার একটা শেষ হবে, তাহলে আমি কি দিব? চয়েস হোয়েন দিস অ্যাড উইল এন্ড, মানে আমার অ্যাডটা শেষ হবে, আমি সে টাইম সেট করব। ঠিক আছে? তাইলে আমি এটা এটা সেট করব, সবসময় আমি এটা সেট করব। আমি কখনো রান দিস অ্যাড কন্টিনিউসলি এটা সেট করব না, ঠিক আছে? সো আমি এখান থেকে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড আমি এটা দিলাম। সো এইটা দেওয়ার পরে দেখেন আপনার একটা এই যে কবে যে দিন আয় পড়ছে, আমাদের ইন্ডে দেখা পড়ছে, আপনার একটা কবে শুরু হবে বা কবে শেষ হবে বা এরকম দিন টাইমটা চলে আসছে, ঠিক আছে? এখন আপনার একটা আপনি কতদিন চালাবেন সেটা আপনি দিবেন। আপনার একটা মনে করেন যে আমি একটা 5 দিন চালাবো, তাহলে 5 দিন চালাইলে আমি একটা এখানে 5 দিন দিলাম। 5 দিন দেওয়ার পরে আমার বাজেটটা কি বাজেট দেখেন, বাজেটটা হচ্ছে ডেইলি বাজেট। এখন আমি যদি একটা 5 দিন চালাই, হ্যাঁ, এখন আপনার আপনার টার্গেট কি? আপনার কত ডলার খরচ করবেন তো 5 দিনের জন্য? 5 দিনের জন্য আপনি তাহলে এখানে যদি ডেইলি বাজেট যেহেতু, আপনি যদি এখানে যে বাজেটটা দিবেন এই বাজেটটা দৈনিক কাটবে। কারণ আপনি এখানে কি দিবেন? আপনি একটা 5 দিন চালাই দিয়েছেন, তাহলে আপনি এখানে $1 দেন। $1 দিলে আপনি আপনি যদি আপনার টার্গেট কত সেটা আপনি চিন্তা করতে হবে। আপনার টার্গেট যদি $5 হয় তাহলে আপনি এখানে 5 দিন দিলেন, দেওয়ার পরে এখানে $1 দিয়ে দিবেন। তার মানে একদিনে $1 করে 5 দিনে $5 কাটবে, ঠিক আছে? আর যদি আপনি চিন্তা করেন না আমার একটা হচ্ছে আমি 5 দিন চালাবো কিন্তু আমি ডলার হচ্ছে বেশি $10 খরচ করবো, তাহলে আপনি এখানে $2 দেন। $2 দেন, এখানে $2 দিলে কি হবে? $2 দিলে হবে আপনার আহ একদিনে $2 কাটবে, একদিনে $2 করে এভাবে কাটতে কাটতে 5 দিনে $10 কাটবে, ঠিক আছে? আপনাকে সেট করতে হয় আপনার কত ডলার কাট, মানে আপনার বাজেট এবং টাইম এই দুইটা জিনিস ঠিক রাখতে হবে, হ্যাঁ, এক্সাক্ট মিলাইতে হবে। আপনি যদি এই জিনিসটাকে একটু এলোমেলো করে ফেলেন তখন আপনি আমাদের থেকে হেল্প নিতে পারেন যে ভাই আমি একটা আসলে আমি $এত অ্যাড চালাবো তাহলে এটা কয়দিন দিতে পারি। কারণ ডেইলি বাজেটের ক্ষেত্রে সবাই ভুলটা করে, হ্যাঁ? আমি সবচেয়ে বেশি আমাদের যারা অ্যাডভান্সার ব্যবহার করে সবচেয়ে বেশি ভুল করে এই বাজেট এবং টাইমিং এ, হ্যাঁ, এবং এখনো অনেক ওল্ড মেম্বার রয়েছে তারা এই যে অ্যাড ম্যানেজারের ভিতরে ইউজ করে এই জিনিসগুলো ভুল করে, ঠিক আছে? তো আমি এই জন্য এই জিনিসগুলো বারবার ভালো করে ক্লিয়ার করতেছি যেন আপনাদের এই জিনিসটা ক্লিয়ারিফিকেশন হয়, হ্যাঁ, যে সমস্যা তৈরি না হয় এই জিনিসটাতে। বাজেট এবং টাইমিং এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, ঠিক আছে? ওকে, সো ধরুন আমি $1 দিলাম, তাহলে 5 দিনে $5 কাটবে, একদিন $1। ওকে, তারপরে রয়েছে, ঠিক আছে, আমি এটা সেট করে দিলাম। তারপরে রয়েছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে আপনার একটা কোথায় চলবে। সো এটা প্লেসমেন্টটা অ্যাডভান্স ভাবে অন আছে, হ্যাঁ? আপনি চাইলে এটাকে অফ করতে পারেন, অফ করে দিবেন নর্মালি, এটা অফ করে দিবেন, হ্যাঁ, অফ করে দিলে ভালো। অ্যাডভান্স প্লেসমেন্ট অফ করে দিবেন, অফ করে দেওয়ার পরে আপনার একটা কোথায় চালাবেন আপনি সেটা সেট করবেন, হ্যাঁ? এখানে যেমন অ্যাডভান্সে ইনস্টাগ্রামটা অন আছে, আপনি ইনস্টাগ্রামটা বন্ধ করে দিবেন, ইনস্টাগ্রাম অ্যাড চালাবো না, হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাডটা চালাবো না, আমি শুধু ফেসবুকে চালাবো, তাহলে আমি ফেসবুকটা দিয়ে দিলাম। ওকে, দেন তারপরে নিচে চলে আসবেন, নিচে রয়েছে মেটা পিক্সেল, হ্যাঁ, এই যে এখানে একটা পিক্সেল রয়েছে, আপনারা ভুলেও এই পিক্সেলে হাত দিবেন না, ঠিক আছে? এই যে এখানে পিক্সেলের সামনে একটা বাটন আছে, ঠিক আছে? এই পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যারা ওয়েবসাইট ব্যবহার করে, যারা ওয়েবসাইট দিয়ে অ্যাডভার্টাইজিং করতেছে তাদের জন্য, ঠিক আছে? সেটা আপনারা বুঝবেন না, আপনাদের কাজও না এটা। অ্যাজ এ বিগিনার হিসেবে এটাতে হাত দিবেন না, এটা ওপেনও করবেন না আপনারা, এটা ভুলেও কখনো ওপেন করবেন না, হ্যাঁ, এটা টোটাল হাত দিবেন না। পিক্সেল উইথ এটাকে স্কিপ করে ফেলবেন। ওকে, দেন তারপর এখানে আপনাদের তো আর কিছু নাই, এখানে তো আপনাদের পেমেন্ট মেথড গুলো থাকবে, তো সমস্যা নেই। ওকে, এখন আমরা টোটাল একটা সেট আপ করে ফেলছি, তাই না? টোটাল একটা সেট আপ করার পরে টোটাল এক সেট আপ করার পরে আমাদের একটা আরেকটা কাজ, আরেকটা কি কাজ যেন, আমাদের পেমেন্টের সামারিটা চেক করতে হবে। আমি যে $5 জন্য একটা করব, সে $5 একটা কি আসলে $5 পেমেন্ট সামারিতে দেখাচ্ছে কিনা। এখানে তো পেমেন্ট সামারি নাই, তাহলে কোথায় আছে? আমি স্ক্রিনে ছোট করি, একদম ছোট করলে আমি এখানে উপরে মনে দেখতে পাচ্ছি পেমেন্ট সামারিতে, এই যে এইদিকে, হ্যাঁ, এই যে এখানে পেমেন্ট সামারি দেখা যাচ্ছে, স্টিম ডেইলি রেজাল্ট, হ্যাঁ, এখানে একটা ডেইলি রেজাল্ট দেখাবে যে ডেইলি কত রেজাল্ট আসতে পারে। এখন রিস এখানে একটা রিস আসতে পারে যে এত দূরে, যাই হোক এটা না, আমাদের হচ্ছে পেমেন্ট সামারি, এই যে পেমেন্ট সামারি হচ্ছে এটা, ঠিক আছে? পেমেন্ট সামারি এখানে কত উইল অ্যাড
ইউর অ্যাড উইল রান ফর 5 days, হ্যাঁ, মানে 5 দিন চলবে একটা। টোটাল বাজেট কত? $1 ইন্টু 5 দিন, মানে $1 হলো 5 দিনে $5। টোটাল অ্যামাউন্ট কত? $5। টোটাল অ্যামাউন্টটা দেখবেন কত ডলার আছে, এই যে টোটাল অ্যামাউন্ট যখন আপনি দেখবেন $5, আমি আবারও মার্ক করতেছি, টোটাল যে অ্যামাউন্টটা, হ্যাঁ, এইটা না, উপরেরটা না, টোটাল অ্যামাউন্ট $5 দেখাচ্ছে কিনা। মানে আপনার কাজ হচ্ছে কত ডলার অর্জন করা, $5। এখন টোটাল অ্যামাউন্ট $5 দেখাচ্ছে কিনা সেটা ইনশিওর করবেন। যদি দেখেন টোটাল অ্যামাউন্ট $5 দেখাচ্ছে, তাহলে আপনি কি করবেন, আপনি একটা পাবলিশ করতে পারেন। যদি দেখেন না আপনার অ্যাডের বাজেটে এলোমেলো হচ্ছে, তখন আপনি অ্যাড পাবলিশ না করে আগে ইনশিওর হবেন, ফিক্স করবেন সমস্যা, তারপরে অ্যাড পাবলিশ করবেন। ওকে, সো টোটাল যখন সব সেট আপ করবেন পাবলিশ করার জন্য, এখানে পাবলিশটা নিচের দিকে একেবারে, হ্যাঁ, আমরা একটু মার্ক করে দেখে একেবারে আপনি যখন অ্যাড পাবলিশ করবেন এর একদম নিচে, হ্যাঁ, আমি মার্ক করে দেখেছি, আমি একটু জুম করে নিচ্ছি তাহলে আপনারা বুঝবেন। এই যে পাবলিশ, হ্যাঁ, এই যে পাবলিশ আছে, এই পাবলিশটা ক্লিক করবেন, জাস্ট আমি পাবলিশটা ক্লিক করে দিলাম। ওকে, পাবলিশটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন দেখাচ্ছে অ্যাড ইন রিভিউ, হ্যাঁ, ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড। ঠিক আছে, অ্যাড ক্রিয়েট হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। সো অ্যাডস এর রেজাল্ট দেখার জন্য গো টু অ্যাড সেন্টার রয়েছে, এখানে ক্লিক করবেন। ওকে, জাস্ট গো টু অ্যাড সেন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পরে টপিকে করবেন। ওকে, সো এখন আমরা একটু জুম করি, এই যে আমাদের যে অ্যাডটা রয়েছে, অ্যাডটা ইন রিভিউতে আছে, এই যে অ্যাডটা, এই যে এগুলা অ্যাড, আমরা এই অ্যাডগুলো আগে চালাইছিলাম, ঠিক আছে, তো এগুলো এখন নাই, এগুলো তো আগের অ্যাড। আমাদের নতুন যে অ্যাডটা ইন রিভিউতে আছে, আমরা ভিউ অ্যাডে ক্লিক করি। ওকে, সো ভিউ অ্যাডে ক্লিক করার পরে আমরা এই যে এখানে ভিউ অ্যাড বিং ইজ ক্রিয়েট, এটা দেখতে পাচ্ছি। যখন আমরা এখান থেকে ছাড়াও আমরা অ্যাড এর রেজাল্ট আরেকটা জায়গা থেকে দেখতে পারি, ঠিক আছে। এখান থেকে অ্যাড পাবলিশ করলাম, আমরা ফেসবুকে চলে আসবো, ফেসবুকে আসার পরে আমরা ফেসবুক পেজে চলে যাব, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা আমি সুইচ করে নিলাম। তো আমি এই পেজে আমি এই পেজে অ্যাড পাবলিশ করছি না, এখন আমি এই পেজের অ্যাড সেন্টারে যাব। অ্যাড সেন্টারে আমরা এখান থেকে যাব, আমরা অ্যাড সেন্টারে যাইতে পারি অলরেডি। অ্যাড সেন্টার এই যে উপরে রয়েছে অ্যাড সেন্টার। সো অ্যাড সেন্টারে আসার পরে আমরা এখান থেকে ম্যানেজে যাব, উপরে যে ম্যানেজ আছে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমরা অ্যাড গুলো দেখতে পাবো। এই যে আমাদের একটা ইন রিভিউতে আছে, মাত্র এই যে অ্যাডটা আমরা পাবলিশ করলাম। আমি এখানে ভিউ ডিটেইলসে ক্লিক করে দেখতে পাবো, জাস্ট ভিউ ডিটেইলসে যাব। ওকে, একটু লোড নিচ্ছে, ঠিক আছে। ইউর অ্যাড ইজ আন্ডার রিভিউ, হ্যাঁ, একটা অ্যাড 24 ঘন্টা পর্যন্ত ইন রিভিউতে থাকতে পারে, ম্যাক্সিমাম 24 ঘন্টা পর্যন্ত একটা অ্যাড ফেসবুক ইন রিভিউতে রাখতে পারে। রিভিউ হবে, ফেসবুক অ্যাড চেক করবে আপনার অ্যাডে কোনো ভুল আছে কিনা, আপনার স্পেশাল ক্যাটাগরি মিসিং করছেন কিনা, হ্যাঁ, সবকিছু চেক করার পরে আপনাকে অ্যাড পাবলিশ করতে দিবে, হ্যাঁ। সেটা 1 ঘন্টা 2 ঘন্টা পাবলিশ হয় বা 10 মিনিটে পাবলিশ হয়ে যায়। ওকে, এই যে অ্যাডস এর রিভিউ আসছে একটা, এই যে অ্যাডটা কিভাবে যাবে মানুষের সামনে সেটা, হ্যাঁ। ওকে, ঠিক আছে, অ্যাডস এর এই যে এখানে আমরা তো অ্যাডস ফর অ্যাড রেজাল্ট ফ্রম দিস অ্যাড, এখানে রেজাল্ট দেখা যাবে, এখানে স্ট্যাটাস, গেট মোর মেসেজ, ইন রিভিউ, ঠিক আছে, টোটাল এগুলো দেখা যাবে, ঠিক আছে। সো এভাবে আমরা একটা অ্যাডকে ক্যারোসেল অ্যাড পাবলিশ করতে পারবো, ঠিক আছে। সো খুবই সিম্পল বিষয়, বাট আমরা যখন প্র্যাকটিস করবো তাহলে আমাদের পক্ষে আসলে সিম্পল হবে, কিন্তু আমি যখন প্র্যাকটিস না করবো তখন আমার কাছে অনেক বড় কঠিন হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ওই কাজটা করতে হবে, নয়তো আপনি এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, এই যে গুরুত্বপূর্ণ ক্লাসটা, হ্যাঁ, আপনাদের ফেসবুক মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আমাদের এই বিগত 3টি ক্লাস, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর ক্লাস, ফেসবুক প্রমোট করার ক্লাস, আজকে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর একটু অ্যাডভান্স, যেটা হচ্ছে ক্যারোসেল অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, ক্যারোসেল অ্যাডভার্টাইজিং। এই 3টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা ক্লাস আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, এই 3টা দিয়ে আপনি আসলে ফেসবুক মার্কেটিং এর যে কোর্সের আপনি হচ্ছে এখানে কোর্স করতেছেন সেটা সফলতা পাইতেছেন, আপনার এই 3টা জিনিসকে ভালোভাবে প্র্যাকটিস করে আয়ত্ত করে এই 3টা জিনিস দিয়ে আপনি আপনার কাজের অ্যাডভার্টাইজিং করবেন বা আপনি আপনার ক্লায়েন্টের অ্যাডভার্টাইজিং করবেন, ঠিক আছে। এই জিনিসগুলো করতেই হবে আপনাকে। ওকে, সো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আজকের ক্লাসটা মনোযোগ সহকারে আপনাদের করার জন্য সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, হ্যাঁ। আমি মাইক্রোফোন আনমিউটের পারমিশন দিয়ে দিচ্ছি এবং স্ক্রিন অফ করে দিচ্ছি। হ্যালো ইমন ভাই।